চিন্তা করে একটা জিনিস পড়তে বলেছে, কিন্তু সব কিছু পড়তে বলে নাই। বলছে রবের নাম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। দুটো জিনিস, পড়াটা হচ্ছে ইবাদত, পড়াটা হচ্ছে তাওহীদুল ইবাদত, আর আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, এটা হচ্ছে তাওহীদুল রুবুবিয়্যাহ। একই আয়াতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, একটা আয়াতের ভিতরে রুবুবিয়্যাহ ও উলুহিয়্যাহ দুটোই আছে। আল্লাহ তাআলা আপনাকে পড়তে বলেছেন, কিন্তু সব কিছু পড়তে বলেন নাই। পড়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাছ বিচার করে পড়তে হবে। ঠিক ইলমের ক্ষেত্রেও পড়লেই তো ইলম অর্জিত হবে। তাআল্লাম ফাইনাল মারআ লা ইউলাদু আলিমান, শিক্ষা অর্জন করো। কোনো মানুষ আলেম হয়ে জন্ম নেয় না। মায়ের পেটে কেউ 18 পারা 17 পারা শিখে আসছে, সত্য না, এটা মিথ্যা কথা। না পড়ে কেউ কোনোদিন আলেম হয় না। পড়লে শুধুমাত্র সে ব্যক্তি কি হয়? আলেম হয়। না পড়লে আলেম হয় না। এজন্য পড়তে হবে, কিন্তু কোনটা পড়লে আলেম হবে না? আল্লাহর নামে যা পড়া যায় সেটা। আচ্ছা, আল্লাহর নামে কি গান শিখতে পারবেন? আল্লাহর নামে কি আপনি হারাম কিছু নিতে পারবেন? বাধ্য হয়ে আপনাকে আল্লাহর নামে পড়তে হবে কি? আল্লাযী খালাকা, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষকে তিনি যে জ্ঞান দিয়েছেন সেটা শিখতে হবে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে তা তিনি শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। মানুষ জানতো না, মানুষকে শিক্ষা দিয়েছেন। শিক্ষার মূল হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন। মানুষকে অন্যরাও শিক্ষা দেয়, সেই শিক্ষাটা তাহলে কে সৃষ্টি করে? তাও আল্লাহ সৃষ্টি করতে দেন। দুনিয়াতে ভালো মন্দ যা আছে সব আমার রবের নির্ধারণ করে দিয়েছেন। একটাতে আল্লাহ সন্তুষ্ট, একটাতে আল্লাহ সন্তুষ্ট না। কথা বুঝছেন কিনা? সুদের অঙ্ক যে মাথায় আসে না, ঘুষের টাকার হিসাব মাথায় আসে না, এত করলে এই করবো, এইটা এই পাবো, এই পাবো, এটা কি, এই সৃষ্টি কি আল্লাহ তাআলা আপনার মাথার ভিতরে দেন নাই? এই জ্ঞান কি আল্লাহ মাথার ভিতরে দিছে কিনা? কিন্তু আল্লাহ এতে সন্তুষ্ট না? সন্তুষ্ট না। কিন্তু ধরেন আপনার মাথার ভিতরে আছে সালাত আদায় করবেন, যাকাত দিবেন, হজ করবেন, দ্বীন শিখবেন, এই জ্ঞানটা কে দিছে? আল্লাহ দিছে। এটা তো আল্লাহ সন্তুষ্ট আছে কিনা? আছে। এটা আল্লাহ সন্তুষ্ট আছে। তাহলে একটা আইল আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায়, আরেকটা আইল আল্লাহর অসন্তুষ্টির দিকে নিয়ে যায়। দুটাই আমার আল্লাহর সৃষ্টি, দুটাই আমার আল্লাহর সৃষ্টি। ইবলিসকে কে সৃষ্টি করছে? আল্লাহ। আদমকে আল্লাহ। একজন জান্নাতি, একজন জাহান্নামী। আবু জাহালকে আল্লাহ সৃষ্টি করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন। একজন জান্নাতি, একজন জাহান্নামী। আবু জাহাল, আবু লাহাবরা জাহান্নামী। আল্লাহ সৃষ্টি করেছেন ঠিকই। অনেকে বলতে পারে, বর্তমান সময় অনেকে এটা খুবই করে, আপনারা ইলমকে ভাগ করছেন কেন? জ্ঞান অর্জন, জ্ঞান তো মুক্ত, সব জ্ঞানই অর্জন করতে হবে, জ্ঞানের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। এগুলো হচ্ছে শয়তানের বাণী। কেন শয়তানের বাণী জানেন? কিছু জ্ঞান থেকে আমার নবী আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই এমন জ্ঞান থেকে যে জ্ঞান কোনো উপকার করে না। যে জ্ঞান কোনো উপকার করে না তা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। বরং আল্লাহ তাআলা বলছেন ওই জ্ঞানটা অর্জন করতে হবে যে জ্ঞানটা আখিরাতমুখী, চিরস্থায়ী জীবনমুখী। চিরস্থায়ী জীবন হচ্ছে আখিরাতের জীবন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এখানকার জ্ঞান বেশি জানলেও আল্লাহর কাছে এটা প্রশংসিত না। আল্লাহ কি বলেছেন? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনের প্রকাশ্য রূপ এরা ভালো জানে, কিন্তু আখিরাত সম্পর্কে এরা গাফেল। আখিরাত সম্পর্কে এরা গাফেল। দুনিয়ার অনেক কিছু জানে, কেমনে 1 টাকা থেকে 2 টাকা বানাইতে হয়, কিভাবে সুদ খেলে বিল্ডিং বানাইতে হয়, সব মুখস্থ করে বসে আছে।
কিন্তু আখিরাতের জ্ঞান যেটা সেটা থেকে তারা গাফেল, আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য যতদিন পর্যন্ত জ্ঞান বলতে, জ্ঞান বিজ্ঞান বলতে কোরআনের বাণীকে বুঝতো, হাদিসের বাণীকে বুঝতো, কোরআন হাদিস থেকে অর্জিত নির্যাস প্রেক্ষাকে বুঝতো, যতদিন পর্যন্ত এর ভিতরে ছিল, উম্মতে মুসলিমার ভিতরে কোনো ফিতনা ফাসাদ আসেনি। এটা কতদিন পর্যন্ত ছিল? আলেমরা আমাদের সামনে আছে, জিজ্ঞাসা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে বলেছেন কতদিন পর্যন্ত সেটা ছিল? খলিফা উমাইয়া খলিফাদের যুগে এটা তো কোনো নষ্ট হয় না, এই ইলম ছিল। আব্বাসী খলিফার প্রথম যুগে এই ইলমটাই ছিল, ভুল ইলম সেখানে আসছিল না। কারণ তারা সবাই তখন ইলম বলতে বুঝতো, জ্ঞান বলতে বুঝতো যে তারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান এবং কোরআন এবং সুন্নাহ থেকে অর্জিত জ্ঞান যেটা সেটাকে তারা জ্ঞান বুঝতো। এমন একটা সময় এসে গেল ধীরে ধীরে সেটাকে মুসলিমরা কোরআন এবং সুন্নাহর জ্ঞানকে একপাশে রেখে ধীরে ধীরে তারা নতুন জ্ঞানের পথ উন্মোচন করতে গেছে। কেউ দর্শনের শাস্ত্র খুঁজছে, কেউ কালাম শাস্ত্রের দিকে গেছে, কেউ বা অন্য অন্য দুনিয়ার কি কি ফিতনার দিকে মানুষকে বেশি সময় দিয়েছে। ধীরে ধীরে তারা এই ইলমকে অবজ্ঞা করতে শুরু করেছে যে ইলমটা কোরআন এবং সুন্নাহর ইলম। অবস্থা এমন দাঁড়িয়েছে, এটাকে নাম দিয়েছে কেউ কেউ আনপ্রোডাক্টিভ খাত, মানে প্রোডাক্টিভ না এটা। এখন তারা শুধুমাত্র ওদের পড়ালেখাতে ব্যস্ত আছে, যাদেরকে তার নাম দিয়েছে এটা নাকি প্রোডাক্টিভ খাত। অর্থাৎ কাফেরদের রেখে দেওয়া বিদ্যাকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। ওইটা না হলে কোনো ক্ষতি হয় না দিনের, ওইটা না হলে দুনিয়ারও কোনো ক্ষতি হয় না। আপনি কি বুঝাতে পারি কিনা আপনাকে বুঝতে পারবেন? যদি যদি আমার দেশে পরমাণু অস্ত্র না থাকে, আমার দেশে খুব ক্ষতি হয়ে গেছে, কিছুই হবে না। কারণ আমার দেশে পরমাণু অস্ত্র যেগুলি বানাইছে এগুলিকে ব্যবহার করে কেউ? পরমাণু অস্ত্র কি ব্যবহার করতেছে? শুধু ভয় দেখানোর জন্য ব্যবহার করছে। কারণ পরমাণু অস্ত্র ব্যবহার করে নিজেও মরে যাবে। যেই পরিমাণ পরমাণু অস্ত্রের মজুদ আছে, এইটা যদি কেউ ছাড়া হয় পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, সব শেষ হয়ে যাবে। নিজেও মরতে চায় না কেউ, এটা শুধুমাত্র ভয় দেখানোর জন্য করেছে। এই ইলম তো আমার কোনো দরকার লাগবে না। আমার দরকারের মধ্যে লাগবে যেটা যেটা আমার আখিরাতে যাবে আমার সাথে, যেটা আমার জন্য সাদাকা জারিয়া হবে, যেটা আমার জন্য সাদাকা জারিয়া হবে, যেটা আমার জন্য আখিরাতে কাজে লাগবে, ওইটা আমার দরকার। আপনারা কি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ মারা গেলে তার সব কিছু কাটা হয়ে যায়, শুধু তিনটি জিনিস ব্যতীত। একটি হচ্ছে সাদাকাতুল জারিয়া, সদকায়ে জারিয়া, অর্থাৎ এমন একটা সদকা যেটা চলমান, এমন একটা দান যেটা চলমান দান। চলমান দান এমন একটা মসজিদ নামাজ পড়তেছে বছরের বছর ধরে, একটা মাদ্রাসা পড়ালেখা হচ্ছে বছরের বছর ধরে। অচলমান দান হচ্ছে এখন দিয়েছে, খাই শেষ করে ফেলেছে, এটা অচলমান। এটা সদাকা, তবে সদাকা জারিয়া না। একটা কূপ বানিয়েছে, এই কূপটা চলমান, পানি খাইতেছে, পানি খাই, যতদিন পানি চলবে ততদিন চলমান। যেদিন বন্ধ হয়ে যাবে ওই দিন এটা বন্ধ হয়ে গেছে। এই জন্য মসজিদের লাভ হচ্ছে, এটা যদি মুসলিম দেশের মসজিদ হয়, সালাত হবেই হবে, আজান হবেই হবে, এর সাথে যত কিছু আছে দাস হবেই হবে, সবগুলির সাদাকা তার কবর পোস্তাকি। সুবহানাল্লাহ। তো আপনি বুঝতে পারছেন যে মরে গেলে কিন্তু দুনিয়া যত বিল্ডিং বানিয়েছেন, যত এটা করেছেন ওইটা করেছেন, দুনিয়া আবাদ করেছেন, বিশাল বিশাল ফ্যাক্টরি করেছেন, এগুলি কোনোটাই আপনার কাজে লাগবে না। যাবে কোনটা? ছোট্ট একটা জিনিস আপনি হয়তো ছোট মনে করেছেন সেদিন, যে আমি অল্প একটু জায়গা দিয়েছিলাম মসজিদের জন্য, অল্প একটু মাদ্রাসার জন্য দান দিয়েছিলাম, এটা কিন্তু আপনি না চাইলে ওইটা যাবে। মানে আপনি চিন্তা করেন নাই এত হবে, কিন্তু হয়ে যাচ্ছে। শুধু নিয়ত ছিল যে আখিরাতে আমি পাবো, কিন্তু আপনি চিন্তা করেন না কতটুকু পাবেন, কিন্তু সেসব বিশাল আকার ধারণ করেছে। এই যে সাদাকা জারিয়া, এটা একটা যাবে। আরেকটা যাবে ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যাবে যে ইলমের হুকার অর্জন করা যায়। যদি কাউকে আপনি অঙ্ক শেখান, এই ইলম যাবে না, কিন্তু কাউকে আপনি সূরা ফাতিহা শেখান, এটা যাবে। পার্থক্য বুঝছেন?
অঙ্ক শিখলে আখেরাতে যাবে, কিন্তু ফাতিহা দিয়ে শিখে এটা আখেরাতে যাবে, এটা যাবেই যাবে, এটা বন্ধ করতে পারবেন না, কারণ সে সালাত আদায় করবে প্রতিদিন। অঙ্ক শিখলে একদিন যাবে, যেদিন এই অঙ্ক শিখার পরে আপনি এটা দিয়া জাকাতের হিসাব করছেন সেদিন যাবে। আপনি কি বুঝছেন তো? সেদিন এটা যাবে। যেদিন এটা দিয়ে আপনি দুনিয়ার কাজ করেছেন সেটা আখেরাতে যাবে না, এটা এখানে থেকে যাবে। দুনিয়াতে আপনি বিশাল বড় সিএ কেটি কত কিছু আছে না, শিখে সিএ শিখে কেউ কি কি শিখে, এগুলো আপনি দুনিয়াতে থেকে যাবেন, কিন্তু এলিমেন্টটা রাখে যাবেন যে এলিমেন্টটা গাছ হিসেবে থাকবে আখেরাতে, এটা গাছ হিসেবে থাকবে। এটা সামান্য মনে হচ্ছে কিন্তু আখেরাতে থেকে যাবে, সেটা আখেরাতের জন্য আপনার গচ্ছিত সম্পদ হিসেবে থাকবে। এই এলিমেন্টটা হচ্ছে শরীয়তের এলিমেন্ট। শরীয়তের এলিমেন্ট যত আপনি শিখতে পারবেন, শিখাতে পারবেন, সময় যত দিতে পারবেন, যত মনে করবেন এই সময়টা আমি আল্লাহর জন্য দিয়ে দেবো, এটাই আপনার কাজে লাগছে, এটা আপনার কাজে লেগে যাবে। নবীরা সারাদিন কেন এই কাজে ব্যস্ত থাকতেন? নবীদের অনুসারে সে এই কাজে ব্যস্ত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আলেমরা কিসের ওয়ারিস? নবীদের ওয়ারিস। ও আলেমরা লাম ইউরিসু দিনার, ওলাম্বিয়া লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহাম। নবীরা কোনোদিন দিনার দিরহামের ওয়ারিস করেন না, টাকা পয়সা বিল্ডিং এর ওয়ারিস করেন না, টাকা পয়সা বিল্ডিং এর ওয়ারিস করেন না। কিসের ওয়ারিস করেন? ইন্নামা ওয়ারাসুল ইলমা, ইলমের ওয়ারিস করেন। ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফিক, যে কেউ এই জ্ঞান নিতে পেরেছে পূর্ণ জিনিস নিতে পেরেছে। সুবহানাল্লাহ। নবীদের ইলমের ওয়ারিস হচ্ছে এই জ্ঞান, দ্বীনি ইলম। আপনারা নাম শুনেছেন আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের, যার নামে আপনাদের এই আমাদের এই এটা চিনতে পারছেন তো? তার বইগুলো যদি আপনি শুধু পড়ে যান আপনি শেষ করতে পারবেন না, সারা জীবনে পড়ে শেষ করতে পারবেন না। আর আমাদের আল্লাহ তাআলা যতটুকু ইলম জ্ঞান দিয়েছে ওনার বই পড়ে শিখছি। ওনার বই পড়েই যদি কেউ বলে যে মদিনা ইউনিভার্সিটি পড়ছে, আজ হচ্ছে ইয়াতে পড়ছে, উম্মুল কোরায় পড়ছে, জামিয়াতুল ইমামে পড়ছে, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের বই থেকে উপকৃত হয়নি, সে ব্যক্তি জাহেল থেকে যাবে, সে ব্যক্তি আলেম হতে পারবে না। কেমন মানুষ ছিলেন একজন, আজকে মাগরিবের সালাতের সময় আমার একজন বলতেছে যে আমাদের মধ্যে একজন ইবনে উসাইমিনের মতো দেখতে আছে, একজন বলতেছিলেন আমাকে, আমি ওনার দিকে তাকিয়ে বললাম আসলেই দেখতে ওনার মতো। যে সময় ওনাকে দেখেছি আমরা বৃদ্ধ বয়সে, যুবক বয়সে তো আর পাইনি, ওই সময় সামনাসামনি যখন ক্লাস হয়তো দেখতাম, সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় কথা বলতে গেলে অনেক সময় বসে চিন্তা করতেছি, চিন্তার সময় নাই। এলেমটাকে তিনি কিভাবে কাজে লাগাতেন শুধু একদিনের উদাহরণ দিব। ডাক্তার তাকে নিষেধ করেছেন যে উনি এখন কথা বলতে পারবেন না, কারণ ওনার এখন শেষ বয়সে ওনার ক্যান্সার হয়ে গেছে। তো উনি ডাক্তার বলছে উনিকে এখন কথা বলতে নিষেধ করেন, কিন্তু উনি বলতেছেন কি হচ্ছে, তোমরা কেন গাড়ি নিয়ে আসছো না? ওনাকে বলেন ছেলেরা এদিক সেদিক চলে গেছে গাড়ি নিয়ে, যাতে যাইতে না পারে। ছাত্রদেরকে বলছে তোমরা কিছু কই না, আমরা না বলা পর্যন্ত যাইবে না। উনি বলছেন যে গাড়িওয়ালা কই, গাড়িওয়ালা কই, আমি ছেলেরা বসে আছে হারামে। কাসিম থেকে রওনা হয়ে যাচ্ছে, ছেলেরা কোথায়, তোমরা কোথায়, আমাকে গাড়ি নিয়ে, আমার ছেলেরা বসে আছে, আমার ছেলেরা পড়াতে হবে, ছেলেরা হারামে বসে আছে, মসজিদে হারামে বসে আছে। এ হচ্ছে বুঝতে পারছেন কেমন জিনিস? অর্থাৎ তাকে ডাক্তার নিষেধ করেছে যে ইনি আর কথা বললে বিপদ হয়ে যাবে। উনি বলতেছেন বিপদ আর কি হচ্ছে, তোমরা কেন আমাকে বাধা দিচ্ছ? বলছে আপনার শেষ পর্যন্ত বলেই ফেললো আপনাকে ডাক্তার নিষেধ করেছে। কেন নিষেধ করেছে? নিষেধ করার কোনো কারণ নাই। আমার তো এদেরকে পড়ানোর মধ্যে তো আমি জীবনটা শেষ করতে চাই, দ্বীনি ইলমের মধ্যে জীবনটা শেষ করতে চাই। তারাই ওয়ারিশ রেখে যেতে চান। মৃত্যুর আগ মুহূর্তে তাদের উপরে থাকে কবর যাওয়ার আগেও তাদের হাতে থাকে, ইলমের কথা থাকে। এই মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তার বই হচ্ছে একেবারে সহজ করে লেখা। যে ব্যক্তি আরবি জানে সেই এই সহজ আরবিটা বুঝে ইলম অর্জন করতে পারবে। আমাদের ছেলেদেরকে আমরা অনেক সময় আরবি পড়াচ্ছি, যেগুলি সবগুলির ব্যাখ্যা আছে। তোমরা হাইয়া পড়ছো, তোমরা লামিয়া পড়ছো, তোমরা যেগুলি পড়ছো এগুলি যেগুলি মুখস্থ করছো এগুলি ব্যাখ্যা শেখার আছে। এরকম দার্সে মসজিদে বসে দার্স দিয়েছেন,
মাদ্রাসায় দাঁড় দিয়েছেন, যেখানে হারামে দাঁড় দিয়েছেন, যেখানে গেছে সেখানে দাঁড় দিয়েছেন, প্রশ্নোত্তর দিয়েছেন। আমরা জানি না এতটুকু নিবেদিত প্রাণ কেমনে মানুষ হয়। কারণ তারা এটা আনন্দ পেয়েছেন, কারণ এটা নবীদের ওয়ারিশ, নবীদের রেখে যাওয়া কাজ। নবীদেরকে রেখে যাওয়া কাজটা এই যারা করেছেন তারা হচ্ছে সত্যিকারের ওয়ারিশ। তারা চিন্তা করে না খাওয়া দাওয়ার পরে বাকি চিন্তাটা কিভাবে ইলমকে বিতরণ করা যায়। আমি যা শিখেছি আল্লাহ আমাকে হুজ্জতকে প্রমাণ দিয়ে দিয়েছেন, আমারও প্রমাণ প্রতিষ্ঠা করেছে। আমি চুপ থাকি গুনাহগার হব, আমি চুপ থাকি গুনাহগার হব, আমি যা শিখেছি তা শিখাতে হবে। এই দায়িত্ব নিয়ে তারা দুনিয়াতে কাজ করেছেন। শুধু আর্থিক চিন্তা বা দুনিয়ার কোনো চিন্তা নিয়ে কাজ করেন নাই। তারা চিন্তা করেছেন যে আখিরাতে আমি যাবো, যেন আখিরাতে আমার বড় বড় জায়গাগুলো থাকে, বড় বড় জিনিসগুলো থাকে। ইমাম মুহাম্মদ ইবনে হাসান নাম শুনেছেন? ইমাম মুহাম্মদ ইবনে হাসান তিনি শেষ মুহূর্ত মৃত্যুর সময়, এমন সময় তার কাছে একজন ঢুকছেন, ইমাম কাসাই ঢুকছেন, ঢুকে জিজ্ঞাসা করতেছেন ওনাকে, বলতেছে আচ্ছা কোন তোয়াফটাতে বাহনে চড়ে করা উত্তম তোমরা কি জানো মৃত্যুর সময়? তারা বলতেছেন জানি না। তখন তিনি বলে দিলেন যেই তোয়াফের পরে মক্কা অবস্থান করবা না সেই তোয়াফটা বাহনে চড়ে করা উত্তম, আর যেই তোয়াফের পরে তোমার সারি আছে সেই তোয়াফের পরে তুমি বাহন উত্তম না, হেঁটে করা উত্তম। পার্থক্য বুঝছেন কিনা? কারণ যে তোয়াফ আপনি বাহনের উপর আছেন এই তোয়াফ করে চলে যাবেন, বাহনের উপর থেকে বিদায় তোয়াফ, আগের তোয়াফগুলো বিদায় তোয়াফ না, সেটা হেঁটে করা উত্তম। এটা বুঝে ইস্তেবাদ করছেন। বলতেছে এটুকু বড় কথা না, বড় কথা হচ্ছে উনি আমি গেট পর্যন্ত গেছি, ভিতর থেকে শুনতে পেলাম যে তিনি মারা গেছেন। মানে বুঝছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইলম বিতরণ করে গেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একই কাজ করে গেছেন, ওসিয়ত করে গেছেন ইলমে। তিনি বলেছেন আমি মনে করি একটি মাসআলার উত্তর জানা 1 মাস কাবাঘরের তোয়াফ করার চেয়ে উত্তম। একটি মাসআলার উত্তর কি আপনার স্কুল দিবে, কলেজ দিবে, ইউনিভার্সিটি দিবে? একটা মাসআলার উত্তর জানতে হলে শরিয়া ইলম লাগবে। শরীয়তের ইলম ছাড়া আপনি কোনোদিনই দুনিয়াতে বরকতপূর্ণ কিছু দেখতে পারবেন না। একটা হাদিস মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দুনিয়া মালউনাতুন, দুনিয়া অভিশপ্ত, ওয়া মালউনুন মা ফিহা, এর মধ্যে যা আছে তাও অভিশপ্ত, ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা আও আলিমুন আও মুতাআল্লিম। আল্লাহর জিকির এবং তার সাথে যা যুক্ত আছে, যেমন আমরা সবাই আল্লাহর জিকিরে মত্ত। এখন জিকির করতে উঠে বোঝানো হয় না যে লাফিয়ে লাফিয়ে কাঁধে উঠে কেউ সাদে উঠে ওটা জিকির নয়। জিকির হচ্ছে আল্লাহকে যা স্মরণ করিয়ে দেয়, জিকির হচ্ছে আল্লাহর নাম ও গুণকে যেটা স্মরণ করে, জিকির হচ্ছে আল্লাহকে যেটা জানায় সেটা জিকির, আল্লাহর বিধানকে যেটা জানায় সেটা জিকির। এই জন্য সাহাবায়ে কেরাম থেকে স্পষ্ট সহিহ সনদে বর্ণিত হয়েছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আলামুন নাস বিল হালাল ওয়া হারাম, তিনি বলতেছেন জিকির হচ্ছে মাজালিসুল হালাল ওয়া হারাম, হালাল হারামের বর্ণনা যেটা হয় সেটা জিকির। যেই ছাত্র আপনার এখানে পাঠিয়েছেন, মাদ্রাসায় পাঠিয়েছেন, পড়াচ্ছেন, আপনি কি জানেন এই ছাত্র যখন হাঁটে ফেরেশতারা তখন ডানা বিছিয়ে থাকে? আপনার সন্তানের জন্য ফেরেশতা ডানা বিছিয়ে আছে। আপনি কি মনে করেন কত আনন্দের জায়গা আপনি বুঝতে পারেন? শুধু আপনার সন্তান না, আপনিও যদি করে এখানে আসছেন, আপনিও তো আলেমে ইলম, আপনার জন্য ডানা বিছিয়ে আছে ফেরেশতা। সুবহানাল্লাহ। এই জন্য এই মজলিসগুলো যেখানে হবে দাওয়াতের মজলিস, বিশুদ্ধ আকীদা ও মানহাজের দাওয়াতের মজলিস, ইলমের মজলিস, এগুলি সব হচ্ছে এমন এক মজলিস যে মজলিসে ফেরেশতারা ডানা বিছিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোথাও যদি এরকম মজলিস হয় ফেরেশতারা তখন বলতে এক অপরকে বলতে থাকে আসো এখানে তোমাদের এটার জন্যই একে অপরকে ডেকে সেখানে বসে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন সেই সমস্ত মজলিসগুলোতে কি হয়, তিনি বলেছেন যে সেখানে ফেরেশতারা ডানা বিছিয়ে থাকে। এক, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়, সাকিনা প্রশান্তি নাজিল হয়, এবং আল্লাহ তার কাছে যারা আছে, আল্লাহর কাছে কারা আছে? ফেরেশতারা। ফেরেশতাদের কাছে আমাদের কথা আলোচনা করেন। এই জন্য নিচে আপনি আল্লাহর কাছে যদি স্মরণীয় হতে চান, আল্লাহর কাছে প্রিয় হতে চান, এই মজলিসগুলোর বিকল্প আর কোথাও আপনি পাবেন না। এগুলি হচ্ছে উপরে আপনার আলোচনার একটা বিরাট সুযোগ, যে আমার আলোচনা উপরে হচ্ছে। এই জন্য সলবে সালেহীন মৃত্যুর আগ পর্যন্ত তলবে ইলম থেকে দূরে থাকতেন না। কারণ ইলম তলব থেকে দূরে থাকার অর্থ হচ্ছে শয়তান আপনার ভর করে ফেলবে।
আর এলেম তলবে থাকা অর্থ হচ্ছে ফেরেশতা আপনাকে সাহায্য করবে, দোয়া করবে আপনার জন্য। একজন যে ব্যক্তি এলেম শিক্ষা দেয় আর যে শিখে, সে ব্যক্তি রাসূল বলেছেন শ্রেষ্ঠ। খায়রুকুম, যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যে এলেম শিখে এবং শিখায়। ছাত্রগুলি শ্রেষ্ঠ, ওস্তাদও শ্রেষ্ঠ। আপনি ছাত্ররা, আপনিও ছাত্র যদি এখানে আসেন, ছাত্র হওয়ার জন্য কোনো বয়স নেই, কোনো বয়স নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কোনদিন ছোট ছিলেন না, সাহাবীরা বয়স্ক হয়েছিলেন, কিন্তু তারা যে জ্ঞান অর্জন করেছেন, উম্মতের সবাই আমরা তাদের জ্ঞান দিয়ে আলোকিত হচ্ছি। তারা রাসূলের কাছে শিখেছেন তালেবে ইলম হয়ে। আপনি আমি তালেবে ইলম হতে হবে, তালেবে ইলম থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করলে এই সুবিধাটুকু পেয়ে যাবে। আর 3 নম্বর যেটা হয়, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 নম্বর যে কাজ করলে আখিরাতে কাজে লাগবে তা হচ্ছে নেক সন্তান যে আপনার জন্য কি করবে, দোয়া করবে। প্রিয় ভাইরা, নেক সন্তান হতে হলে কোন জায়গায় পড়াইতে হবে আপনি একটু বলেন তো। নেকের জায়গায় সন্তান পড়াতে হবে, যেখানে পড়লেই সওয়াব, যেখানে আলিফ লাম মিম যালিকাল কিতাব বললে আলিফে 10, লামে 10, মিমে 10, যালিকাল কিতাব দালে 10, লামে 10, কাফে 10, অনবরত সওয়াব জমা হতে থাকছে। আর কিছু আপনি যদি আড্ডুম বাড্ডুম পড়াড্ডুম পড়েন, ওখানে কি সওয়াব হবে? ওখানে কিচ্ছু হবে না, কোনো কিছু যুক্ত হবে না। অথবা ইংরেজি দুনিয়ার সব কিছু শিখে ফেলছেন, দিন শিখেন নাই। হ্যাঁ, অমুক একবারে শেক্সপিয়ার মুখস্থ করে বসে আছেন, অনেক কবিতা আপনার মুখস্থ, কবর কবিতা মুখস্থ আছে, ওগুলি আপনাকে সওয়াব হবে? ওগুলি সওয়াবের কাজ হবে? সওয়াব হবে না। দুনিয়ার ভিতরে থেকে আখিরাতে যাবে না। এখানে ওয়ালাদুন সালেহ যদি বানাইতে হয়, নেক সন্তান বানাইতে হলে নেক সন্তানের কারখানায় আসতে হবে, যেখানে সালেহ বানায়, নেক বানায়। আর নেক বানানোর কারখানা হচ্ছে এই প্রতিষ্ঠান, এই মাদ্রাসাগুলো হচ্ছে নেক বানানোর কারখানা। এই মাদ্রাসাগুলো, এই প্রতিষ্ঠানগুলো, এই মসজিদগুলো যেখানে আসবেন শিখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে কেউ যদি আসে, তিনি কেমন কথা বলেছেন, কেউ যদি মসজিদে আসে শোনার জন্য, তার মসজিদের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মসজিদের কথা বলেছেন এটা। তবে এটা মসজিদের জন্য খাস, যেখানে মানুষ কেউ যদি ইলম অর্জন করতে আসে, সে সারা রাত্র দাঁড়ানো এবং সারা দিন রোজা রাখার মতো সওয়াব সে পাবে। তো এই যদি হয়, এই যদি অবস্থা, ইলম অর্জনের গুরুত্ব আপনি কি বুঝেন না কিরকম জিনিসটা? কোন ইলম অর্জন করতে হবে? যে ইলমটা আল্লাহ এবং রাসূলকে আপনাকে জানাবে, আল্লাহ সম্পর্কে জানবেন। আল্লাহ সম্পর্কে জানতে হলে কোরআন না পড়লে জানতে পারবেন না, কারণ আল্লাহকেও দেখিনি, আল্লাহর মতো কাউকে দেখিনি। আল্লাহকে জানতে হলে কোরআন থেকে জানতে হবে, আল্লাহকে জানতে হলে রাসূলের হাদিস থেকে জানতে হবে। আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নিজের, আল্লাহ নিজের পরিচয় নিজে দিয়েছেন। আর আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, নিজের পরিচয় দিয়েছেন। এই সূরা বাকারার এই আয়াত 255 নম্বর আয়াতে কুরসি বলেন। আপনার সকাল বিকেল এটা পড়েন, সালাতের পরেও পড়েন, দুটেই। কেন পড়েন? কারণ গুরুত্ব কেন বাড়ছে? আল্লাহর পরিচয় আছে বলেই তো বাড়ছে। যেখানে আল্লাহর পরিচয় আছে সেটাই মূল্যবান। আল্লাহর পরিচয় যেখানে হবে সেটা সবচেয়ে বেশি মূল্যবান হবে। এই জন্য এইটাকে সকাল বিকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেট করে দিয়েছেন। আল্লাহর পরিচয় জানা, আল্লাহর পরিচয় জানতে হলে আল্লাহর সত্তা সম্পর্কে জানবেন, তার নাম গুণ সম্পর্কে জানবেন, তার কর্ম সম্পর্কে জানবেন, তার অধিকার সম্পর্কে জানবেন। বুঝছেন কিনা? আল্লাহর অধিকার যে ব্যক্তি জানেনি, অধিকার হচ্ছে ইবাদত। আল্লাহর অধিকার কি? ইবাদত। হকুল্লাহ আলাল ইবাদ, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে একমাত্র তার ইবাদত করা, একমাত্র তার ইবাদত, এটা অধিকার। আর আল্লাহর উপরে বান্দার হক আল্লাহ নিজেই নিয়েছেন, আমরা কিন্তু হক বাধ্য করতে পারি না। তিনি নিজে বলেছেন যে কেউ একমাত্র আমার ইবাদত করবে তাকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন। এটা তার আল্লাহর উপর নিজে নিয়েছেন তিনি অধিকার হিসেবে। যদি এইটা বেশি কিছু দরকার নেই। আল্লাহ সম্পর্কে জানতে হলে আপনি সালাফি মাদ্রাসা কোথাও আল্লাহ সম্পর্কে আপনাকে শিখাবে না। আপনাকে বলবে আল্লাহ সম্পর্কে চিন্তা বন্ধ, আপনাকে আল্লাহর নাম অস্বীকার করবে, কেউ গুণ অস্বীকার করবে, কেউ শিরিক শিখাবে, কেউ শিরিকের পক্ষে ওকালতি করবে, কেউ কুফরি শিখাবে, শিরিক কুফরি কেউ বানাবে কি? তবে গুনার কাজ বানাবে।
এই জন্য দেখবেন বড় বড় প্রতিষ্ঠান হচ্ছে, পাশেই শিরকের আখড়া আছে, কিছুই বলে না। শাহজালালের দরগা একটা আছে না, আছে কিনা? এর পাশে দেখবেন যে দরগা কাওমি মাদ্রাসা, দরগা কাওমি মাদ্রাসা হচ্ছে একটা বড়। হ্যাঁ, এরা তো কোন চোখে দেখে না শিরিক হয় ওখানে। হ্যাঁ, কবরের মধ্যে গোলাপ জল ঢালা কি শিরিক? কবরের মধ্যে একটা টাকা দেয়া কি শিরিক? কোনো সন্দেহ নাই। কবরের মধ্যে মানত করা কি শিরিক? ওরা কি চোখে দেখে না শিরিক হচ্ছে? তো বুখারী মুসলিম পড়ে ওরা কি করে? ওরা কি এই শিরিকগুলো বুঝতে পারে না? বুঝবে না তারা। এই জন্য আপনাকে জানতে হবে ইলম কোথায় পাওয়া যায়, এটা আপনাকে জানতে হবে। ইলম যদি কোনো আপনার নষ্ট হয়েই যায়, খারাপ ইলম দিয়ে আপনার আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন না। আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন ওই ইলম দিয়ে যে ইলমটি নবীরা রেখে গেছেন, যে ইলমটি সাহাবায়ে কিরাম প্রচার করে গেছেন, যে ইলমটি চার ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ বলে গেছেন, যে ইলমটি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ বলে গেছেন, ওই ইলমটা যদি আপনার থাকে, আপনার এই ইলমটা আখিরাতের জমা হয়ে যাবে। এটা আপনি চিন্তা করার দরকার নেই, এটা অটোমেটিক জমা হয়ে থাকবে। দুনিয়াতে আপনি নেক আমল করে হিসাব করার দরকার হয় না, নেক আমল করে গোপন করার দরকার হয়, আর বদ আমলগুলোকে হিসাব করার দরকার হয় বেশি। নেক আমল করে গুনবেন না। আমাদের কিছু ভাই আছে নেক আমল গণার চিন্তা করে। নেক আমল গণা বুঝেন না? কয়েক তো নামাজ পড়ছি, রমজান আসলে প্ল্যানার বানায় একটা প্ল্যান, আমি এটা করছি, ডাক দেয়, এটা করে ফেলছি, বাহ, এটার কবুলের খবর কি চলে এসেছে নাকি তার কাছে? আপনি কি করেছেন করেন না, এটা আল্লাহর কাছে রেখে দেন। এটা এত প্ল্যানারের দরকার নাই। দুনিয়া সাহাবারা এত প্ল্যানার করে করেন নাই। শুনেছেন, আমল করেছেন, সিদ্ধান্ত করবেন, করতে পারেন না, ইস্তেগফার করেন, করে ফেলেছেন দিয়ে খুশি হয়ে যাবেন না। করার পরে চিন্তা করতে থাকবেন রমজান সামনে আসছে, আল্লাহ কবুল করে কিনা। 6 মাস তারা দোয়া করতে, আল্লাহ কবুল করো। বাকি 6 মাস দোয়া করতেন, আল্লাহ 6 মাস দোয়া করতে, আল্লাহ কবুল করো যা করছি। বাকি 6 মাস দোয়া করতে, আল্লাহ যেন রমজানটা যেন পাই। কেন দোয়া করতেন? যাতে করে নিজেকে বিনয়ীতা দেয়। আমি তো কাগজে কলমে লেখার জিনিস না, এটা এলেন আমি এটা অর্জন করে কি করবো? আল্লাহর কাছে বিনয়ী হওয়ার জন্য। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে করতে। কথা বলেন কিনা? ফজরের সালাত আপনি চেষ্টা করলে উঠতে পারতেন না যদি আল্লাহ তৌফিক না দেয়। এলেম অর্জন করতে কেউ পারেও না। অনেকে সন্তানদের নিয়ে পাগল প্রায় যেন আল্লাহ যেন এলেম দেয়, কিন্তু অনেক সময় সে পায় না। আল্লাহ যদি না দেয় আপনি কিছু পাবেন না। এই জন্য আল্লাহ আপনার সন্তানকে কবুল করেছেন, আল্লাহকে আপনাকে কবুল করেছেন, আল্লাহ এই দিনে আসার এখানে বসার তৌফিক দিয়েছেন। এটা বিশাল নিয়ামত মনে করবেন যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। এই জন্য আপনি শুকরিয়া আদায় করবেন যে আমার অন্য বাইরে আসতে পারে নাই, তাদের থেকে আল্লাহ বাছাই করে আমাকে এনেছেন ইলম অর্জনের জন্য। এই জ্ঞান অর্জনের এর চেয়ে উত্তম কোনো কিছু হতে পারে না। ইলম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ইলম অর্জন হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। অনেকে এটা নিয়ে বাড়াবাড়ি করলেন যে আল্লাহর রাস্তায় জিহাদ আর কিছু দেখে না। আপনি কি জানেন আপনি ইলম হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা? এটা কেন জানেন? আপনি বুঝাই বলতেছি, একটু শোনেন। জিহাদ হচ্ছে, প্রথম জিহাদ হচ্ছে নিজের নফসে আমারের বিরুদ্ধে জিহাদ করতে হবে। নফসে আমারা বিসু, আমার নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। নফস আমাকে খারাপের দিকে সবসময় টানে। হ্যাঁ, কিছু মানুষের নফস আছে মুতমাইন্না হয়ে যায়, একবার সন্তুষ্ট চিত্ত হয়ে যায়, এরকম লোকের সংখ্যা খুব কম, হাতে গোনা। বেশিরভাগ মানুষের অন্তরে খারাপের দিকে চলে যায়। আবার ভুল হয়ে গেলে তওবা ইস্তেগফার করে, নফসে লাওয়ামা হয়, কিন্তু বেশিরভাগই নফসে আম্মারা খারাপের দিকে যায়। ওর বিরুদ্ধে জিহাদ করতে হলে 4টা জিনিস লাগে। 1 নম্বর হচ্ছে ইলম, দ্বিতীয় হচ্ছে আমল, তৃতীয় হচ্ছে দাওয়াত, 4 নম্বর হচ্ছে সবর। নফসের বিরুদ্ধে জিহাদ করতে প্রথম কি লাগে? ইলম। এই ইলমটা কি অঙ্ক, বায়োলজি, রসায়ন, ফিজিক্স না। এই ইলমটা হচ্ছে কোরআনের ইলম, এই হচ্ছে হাদিসের ইলম, এই হচ্ছে দ্বীনের ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রেখে গেছেন, যা দিয়ে আপনাকে শিখিয়ে দিয়েছেন, তখন সেটা না শিখলে আপনি কিন্তু আল্লাহ সম্পর্কে না জানলে আপনি পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন। নফসের বিরুদ্ধে জিহাদ করতে হলে 4টা জিনিস লাগে, 4টাই ইলমের উপর নির্ভরশীল। ইলম না জানলে আমল করতে পারেন না, আমল কবুল হবে না। ইলম না জানলে আমল কবুল হবে? যেন আপনি একটা না জেনে আমল করেছেন, এটা তো সব পাবেন না। আপনি জানছেন আজান শুনলে জবাব দিতে হয়, জন্য আজানের জবাব দেওয়ার জন্য দক্ষিণমুখী রাস্তাটা খুলছেন, জানালা খুলছেন, আপনি সওয়াব হবে। কিন্তু আপনি জানেন নাই দক্ষিণ দিকে জানালা খুলছেন, সওয়াব হচ্ছে না। আজান শুনলেও সওয়াব হচ্ছে না।
এলমের মর্যাদা কত বেশি বুঝতে পারছেন তো? এলেম অর্জন করেছেন, অল্প আমল দিয়ে আপনি পার পেতে পারবেন। আবার এলেম অর্জন করেননি, বহু আমল দিয়ে যে কোনো সময় বিভ্রান্ত হয়ে যেতে পারবেন। তাই হয়েছে অনেক মানুষ এলেম অর্জন করেনি, আল্লাহ সম্পর্কে, দ্বীন সম্পর্কে, শরীয়ত সম্পর্কে কথা বলতে গেছে, কথায় কথায় ভুল করে। দেখলাম একজনের কথা না বলে পারছি না, একজনে গত 2 সপ্তাহ আগে দেখলাম ওয়াজ করতেছে 27শে রজবের রাত্রিতে। বলতেছে, আপনাকে জানেন আজকে 27শে রাত, 27শে রজব। 1 নম্বর বুক করতেছে। এইটা হচ্ছে মেরাজের রাত্রি, এই মাস মেরাজের রাত, মাস এই রাত মেরাজের রাত। আচ্ছা, দুইটাই গেল, দুইটাই ভুল। কারণ আপনারা জানেন যে মেরাজের রাত্রি নির্ধারিত নয়, মেরাজের মাসও নির্ধারিত নয়। তবে মেরাজ অবশ্যই স্বীকার করতে হয়। মেরাজ যদি স্বীকার না করে ঈমান চলে যায়, নির্ধারণ করলে বেদাত হয়ে যায়। কথা বুঝেন কিনা? তার এই খবর নাই, বিশাল আলেম, ওর মাঠে কয়েক হাজার মানুষ হয় এবং তার কথা শোনার জন্য আপনারা একেবারে লাঠি শুনে দৌড়ান। দুইটা গেল, দুইটা শেষ হয় না, 3 নম্বর ভুল সেখানে। বলতেছে আল্লাহ তাআলা তার নবীর এই রাত্রিতে ডেকে নিয়ে, এই রাত্রিতে ডেকে নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনার জন্য নিজে ডেকে নিয়ে শিক্ষা দিয়েছেন। 13 দফা 14 দফা দিয়েছেন। কোথায় 14 দফা জানেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সূরা বনী ইসরাঈলের মধ্যে আলোচনার পরে মাঝখানে যাই আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এখানে 14 দফা কথা আছে, মানে 14টা কথা বলছে আল্লাহ তাআলা এখানে। কিন্তু সেইটা টেনে আইনা মেরাজ রাতের দিকে নিয়ে গেছে। এ আরেক ভুল। 27 বছর লাগছে নাকি শিক্ষা দিতে রাষ্ট্র পরিচালনা নীতি, এটা আরেক ভুল। এটা হচ্ছে কিংবদন্তি আছে যে রাসূল যে গেছেন কোথায় মেরাজে, তো কোন বেটি জানি মাস করতেছে, এখনো আসে দেখে মাস করতেছে, এর মধ্যে 27 বছর পার হয়ে গেছে। তো 27 বছর লাগছে নাকি মেরাজ যাইতে। এই মিথ্যা জিনিসগুলো তারা সেখানে প্রচার করে বেড়াচ্ছে। আপনি বুঝেন সেটা কত? এই 2-3 মিনিটের ভিতরে 10টা মিথ্যা কথা। কারণ এলেম নাই, এই এলেম বাদে ওয়াজ করতেছে সব। এলেম বাদে বসে বসে ওয়াজ করতে মজাই লাগে, সুন্দর সুন্দর কাহিনী হয়ে যায়। এজন্য এলেম সবার আগে। বাবু আল ইলমু ক্বাবলা আল কাওল ওয়াল আমাল। ইমাম বুখারী যেটা বলছেন আল ইলম, আগে ইলমটা। আল্লাহ তাআলা বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। আগে জানতে হবে তিনি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। না জেনে আপনি যা পড়াচ্ছেন এগুলি আল্লাহ আপনার বিরুদ্ধে যাবে কখনো কখনো। কারণ আপনি যে না জেনে কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। 5টি জিনিস আল্লাহ হারাম করেছেন, জানিয়ে দিন আমাদেরকে। এর মধ্যে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর উপর না জেনে কথা বলাটা হচ্ছে বড় হারাম। না জেনে আপনি কিভাবে বলেন এই কথা? মিথ্যাচার করবেন। আপনাকে যে কোনো কথা বলবেন, আপনাকে জানতে হবে আপনার পক্ষে বা বিপক্ষে যাচ্ছে। কারণ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, কোন একটা কথা যদি কোনো মুখ থেকে বের হয় এর পক্ষে কি আছে? ফেরেশতা লিখে ফেলতেছে। এটা আপনার পক্ষে যাবে না বিপক্ষে যাবে। সুবহানাল্লাহ বলে পক্ষে যাবে, আর যদি কোনো মিথ্যা কথা বলে আপনার বিপক্ষে যাবে। আর আল্লাহ ও রাসূলের নামে মিথ্যাচার হচ্ছে আরো বড় গুনাহ। আল্লাহ ও রাসূলের নামে মিথ্যাচার আরো বড় গুনাহ। আপনি যে বলতেছেন 14 দফা 18 দফা এগুলি বানাচ্ছেন বসে বসে, আপনি কোথাকার দলিল পাইবেন? কোথেকে নিয়ে আসবেন? তাহলে এইটার মূল কারণ হচ্ছে ইলম নাই। জিহাদের জন্য আর নফসের বিরুদ্ধে জিহাদের প্রথম শর্ত হচ্ছে কি? ইলম। তারপরে ইলম অনুসারে আমল, তারপরে দাওয়াত, তারপরে সবর। আর দাওয়াতের কথা বাদ দেন, দুনিয়াতে সবাই দাওয়াত দিতেছে। কে দাওয়াত দিতেছে ইলমের কোনো খবর নাই। আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। দাওয়াত দিতে হবে আলা বাসীরাতিন, জেনে বুঝে। না জেনে দাওয়াত দেওয়া যায় না। দাওয়াত দিতে হলে জেনে বুঝে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, তার নবীকে বলে দিয়েছেন জেনে দাওয়াত দিতে। না জেনে মিথ্যা দাওয়াত দিয়ে বিপদে ফেলতেছে আমাদের সমাজের মধ্যে। তথাকথিত দোয়াতরা এক একজন এক এক দিকে নিয়ে যাচ্ছে, এক একজন এক এক দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে। কিন্তু না জেনে কথা বলে, দ্বীনের জন্য না জেনে কথা বলাটা বড় গুনার কাজ। কারণ না জেনে সে ভুল পথে নিয়ে যাচ্ছে আমাদেরকে। এইটাতে অনেকেই মনে কষ্ট আসে যে আপনি শুধুমাত্র ভাগ করতেছেন। আমি কারো নাম ধরে বলি নাই, আপনি ইলম অর্জন করে আপনি সেরা হতে পারবেন। ইলম না অর্জন করেই কথা বলা শুরু করে দেন কেন? আপনি ইলম অর্জন করে কথা বলার অধিকার পাইছেন কিনা আগে মানুষ থেকে সার্টিফিকেট নেন। ইমাম মালিক বলছেন যতক্ষণ পর্যন্ত
এই মদিনার লোকেরা আমাকে যতক্ষণ পর্যন্ত স্বীকৃতি না দিচ্ছে আমি এই মজলিসে বসার যতক্ষণ পর্যন্ত বসি নাই, কোনো উত্তর দেয় না, শেষ পর্যন্ত সবাই স্বীকার করছে লা ইফতি ওয়া মালিকুল মদিনা, মদিনার মালিক থাকতে কেউ যেন ফতোয়া না দেয়। তারপরও এই এলম না থাকে, এলমের কারণে অনেকেই বলতো যে আমি ফতোয়া দিব না, মালিক নিজেই এলমের ভয় যে কোথাও ভুল না হয়ে যায় এই জন্য অনেক মাসালার উত্তর দিতেন না। একজন এসে তাকে বলছেন 40টা প্রশ্ন করেছেন, তিনি 30টাতে বলছেন আমি জানি না। তো তিনি বলছেন আমি কি রাস্তা রাস্তা বলবো যে আপনি জানেন না, বলো আমি জানি না, আমি জানবো বলবো, জানি না বলছি। এই জন্য আলেমরা সবসময় বলতে জানি না বলাটা ভালো, বানিয়ে বানিয়ে কথা বলা ভালো না। জানিয়ে না বললে জানি না থাকতে পারে, সব কাজ জানতে হবে এমন না, অনেক কিছু আমরা জানি না, কিন্তু সব জানা জরুরি না। একজন মানুষ আমার কাছে আজকে আসছে যে আমি একটা স্বপ্নে দেখছি তাবির বলেন, তার স্বপ্নের তাবির আমার জানা নেই, জানি না আমি কি করবো, সব স্বপ্নের তাবির আমি করতে পারি না। সুতরাং আপনি আমার কাছে অন্য কোনো আলেমের কাছে যান, আমার কি কোনো ক্ষতি হয়ে গেছে? মনে রাখবেন এটা, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের অহংকার ত্যাগ করতে পারবেন না। অহংকার ত্যাগ করলে কি করতে হবে? ছাত্র হতে হবে। অহংকার ত্যাগ করলে আপনি ছাত্র হতে পারবেন। আর যদি কোনো অহংকার ত্যাগ না করেন আপনি শিখতে পারবেন না। এই জন্য আলেমরা যুগে যুগে বলেছে 2 দল শিখতে পারে না, মিমান লা ইয়াতাআল্লামানি, 2 মিম শিখতে পারে না। একটা হলো মুস্তাহি, যে লজ্জা করে বসে আছে, জিজ্ঞাসা করবো না, যা ইচ্ছে তা হোক, বুঝলেন কিনা? আরেকজন কি? মুস্তাকবির, অহংকারী, এ শিখতে পারবে না। জানেন না উস্তাদকে, উস্তাদ আমি এটা শিখতে বুঝতে পারছি বলে দেন। আরেকজন লজ্জা করে বসে আছে, কিছু বলে টলে না, যদি শিখতে পারবে? শিখতে পারবে না। আপনি নামাজের মাসলা না জানেন, যদি কোনো সারা বছর এমনি এমনি পড়েন, নামাজ তো হচ্ছে, আপনি জিজ্ঞাসা করে নিতে হবে। এলম এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, দুনিয়া মালউনা, অভিশপ্ত, এই জিকিরের মজলিস এইটা ব্যতীত এবং এর সাথে সংযুক্ত যা আছে তা আসলে অভিশপ্ত না। আর আলেম ও মুতাআল্লিম, ছাত্র এবং শিক্ষক, এরা অভিশপ্ত না। আপনাকে হয় ছাত্র হতে হবে, নইলে আপনাকে শিক্ষক হতে হবে। ছাত্র শিক্ষক কঠিন কিছু নয়। আপনার সন্তানের জন্য আপনি শিক্ষক, আবার আপনি যখন উস্তাদের কাছে যাবেন আপনি হবেন ছাত্র। একই ব্যক্তি। আমরা এখানে আপনাদের কাছে কথা বলছি, কিন্তু আমাদের উস্তাদের কাছে আমরা বিড়ালের মতো বসে থাকি, কেন? আমার শিক্ষা দরকার। উস্তাদ আজকে যেটা বলছি এটা হয়তো আমি আর কোনোদিন পাবো না, এই সুযোগ হয়তো আমার জীবনে আর আসবে না, এটা শিক্ষা দরকার। এই জন্য যত অহংকারী হয়ে যান যে আমি তো অনেক শিখছি, আমি জানি, আপনি সেই এলেম থেকে দূরে সরে গেছেন। মনে রাখবেন, এলেম অর্জনের জিনিস এমন এমন এলেম কখনো কখনো উস্তাদরা বলে যেটা হয়তো আমার মাথায় কোনোদিন আসেও নেই, চিন্তাও আসে না যে এটা কেন বলা হলো, এটা কেন বলা হলো। আমি ওই দিন একটা জায়গা থেকে আশ্চর্য হয়েছি যে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন যে রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। এই আয়াতের ব্যাখ্যা আলোচনা করতে করতে এক জায়গায় এসে এক আলেম বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে জিবরিল একটা সুসংবাদ জানিয়েছে। কি সুসংবাদ জানিয়েছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে খাদিজা আসতেছে তার কাছে আপনার জন্য খাবার এবং পানীয় নিয়ে আসতেছে তিনি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কতটুকুই আছেন নিবেদিত প্রাণের রাসূলের জন্য খাবার এবং পানীয় পোটলা করে নিয়ে আসতেছে। তিনি বললেন যে হয় খাবার না পানীয়, কারণ জিবরিল তার গায়েব জানে না। জিবরিল বলতেছে খাবার বা পানীয় নিয়ে আসতেছে, তাকে সুসংবাদ দিন, আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষ থেকে তাকে সালাম দিন। এখন তাকে বলে দিন যে তার জন্য সুসংবাদ হচ্ছে জান্নাতে তার জন্য একটি ঘর থাকবে, সে মুক্তার ঘর, যে ভিতরে খালি এরকম মুক্ত দিয়ে বানানো একটা ঘর থাকবে, যেখানে চিৎকার কোনো চেঁচামেচি থাকবে না, শান্তির আলো একটা থাকবে তার জন্য। তখন তিনি বলতেছেন, ঘর বললো, প্রাসাদ বললো না কেন? বুঝছেন কিনা? ঘর বললো, ঘর তো মানুষ ছোট বুঝায়, প্রাসাদে না হওয়া দরকার। তখন তিনি বলছেন, এই ঘর তো ছোটখাটো ঘর নয়, এই ঘর যেহেতু রসুলের তিনি ঘর করেছেন এবং পরবর্তী যারাই আসছে এই ঘরের উপর নির্ভরশীল হয়ে সবাই এই ঘরের উপর এসেছিলেন। কারণ রসুলের স্ত্রীরা সবাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল মানার পরেই তো তারা বিয়ে বসছে। আর এই ঘরের সহযোগিতা কে করেছেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে আরেকটি ঘরের ব্যবস্থা করেছেন। কথা বলছেন? ঠিক অনুরূপভাবে দুনিয়ার বুকে ঘর করতে পারেনি, দুনিয়ার বুকে ঘর করতে পারেনি কে? আসিয়া বিনতে মুজাহিদা, ফেরাউনের ঘর করতে পারেনি। দোয়া করেছে, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে আমার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দিন।
এই ঘর আমার টিকলো না, আরেকটা ঘর দরকার আমার, সেই ঘর আপনার কাছে আমাকে ব্যবস্থাপনা করে দিন। এগুলো হচ্ছে ইলম, যে একটা আয়াত বুঝবে, শত মাসালা বের করবে। আমাদের শেখ মাহমুদুল সালেহ উসাইমিন, তার থেকে যা শিখেছি আমার জীবনে এর চেয়ে সুন্দর দার্স আমি পাইনি, তাফসির দাস এর চেয়ে সুন্দর হইতে পারে না। আমার যে তাফসির সব শেষে যেটা বের করেছি 5 খণ্ডে, শেষের 2 খণ্ড প্রায় ইবনে উসাইমিনকে আমি অনুসরণ করেছি। আপনারা দেখবেন যে কথায় কথা দেখবেন ইবনে উসাইমিন অনুসরণ, তাফসির ইবনে উসাইমিন লেখাই আছে ওখানে, দেখবেন। কারণ হচ্ছে আমি দেখেছি এত সুন্দর করে বুঝানোর ক্ষেত্রে ওনার মতো জুড়িয়া কিছু নাই। প্রত্যেকটা কথাকে তিনি সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেছেন এবং বলেছেন যে এটা বোঝা যায়, এটা বোঝা যায়, এভাবে বলে গেছেন। সালাফদের মানহাজের একটু ছাড়েন নাই, কিন্তু মূল কথা বলতে একটু বাদ দেন নাই। আল্লাহ, এই জন্য যার নামে আমাদের এই ইনস্টিটিউটটি, দাওয়া সেন্টারটি, তিনি আসলে একজন প্রাজ্ঞ যোগ্য ব্যক্তি ছিলেন। বেলা মুদাফা, এখন পর্যন্ত কোনো ব্যক্তি যদি কোনো থিসিস লিখতে হয়, তার বই থেকে কিছু না কিছু আনতে হয়। কারণ তারা এই দ্বীনের ক্ষেত্রে যদি কিছু লিখতে হয়, গবেষণা পত্র লিখতে হয়, ওনার থেকে উপকৃত না হয়ে পারা যায় না। অথচ বেশি দিন হয় না তিনি মারা গেছেন। 2000 সালে তিনি মারা গেছেন, 2001 সালে মারা গেছেন। অথচ তিনি যে এলেম রেখে গেছেন, এই এলেমের বিকল্প কোনো এখনো তৈরি হয়নি। অন্যরা এলেম অর্জন করে আন্দাজি কথা বলে, কিন্তু আন্দাজি কোনো কথা নেই, প্রত্যেকটা শব্দের মধ্যে একটা তিনি নতুন তথ্য আমাদেরকে জানিয়েছেন, যেটা সর্বসাধারণের কথার সাথে মিশে। সারা জীবন আমরা হাকিম অর্থ প্রজ্ঞা করেছি। আমি শুধু একটা উদাহরণ দিয়ে বুঝাতে পারি। হাকিম অর্থ কি? প্রজ্ঞা। হাকিম অর্থ বিজ্ঞান। এই যে কথাবার্তা, কোরআন হাকিম, কোরআন বিজ্ঞান, এই অনুবাদ শেখ মাহমুদ সালেহ উসাইমিনের না। আপনি দেখবেন এই তাফসির, আমার তাফসির পড়ে দেখবেন, তিনি বলছেন হাকিমের 2টা অর্থ হয়, যে কোরআন হুকুম দেয়, অর্ডার দেয়, মানতে হবে তোমাকে, এটা তো হুকুম থেকে আসছে হাকিম। আর একটা হচ্ছে কোরআন যা বলে, এটা হচ্ছে সম্পূর্ণরূপে এমন এক নির্দেশ, যে নির্দেশ বাস্তব, যে নির্দেশ থেকে যে নির্দেশ এমন কোনো পাবেন না যেটা এই জায়গাটা এখানে হয় না, এখানে হয় না, অর্থাৎ যেখানে যেটা প্রয়োজন সেটাই শুধু দেওয়া হয়েছে। হ্যাকমতওয়ালা যেটাকে বলি, হ্যাকমতওয়ালা অর্থ করেছেন, একটা অর্থ করেছেন অর্ডার দেয়া, 2টা অর্থ তিনি করেছেন। ঠিক আজিজেরও তিনি 3টা অর্থ করেছেন। আমি একটা করে বলতে, আমার তাফসির উল্লেখ আছে, পড়ে দেখবেন। আমি শুধু আশ্চর্য হয়েছে, এটা এরকম তাফসির আগেও কেউ করতে পারে এত সুন্দর করে, মানুষকে বুঝিয়ে দেওয়ার মতো, আল্লাহর বাণীকে বুঝিয়ে দেওয়ার মতো এই সুন্দর তাফসির করে প্রত্যেকে তার মতো করে গেছে, তার মতো বুঝছেন। কেউ কালাম শাস্ত্র বিধি দিয়ে গেছে, কেউ দর্শন বানাইছে এটাকে, কেউ বা রাজনীতি করেছে এটা দিয়ে, কেউ বা ওই যার মতো যে মাথার ভিতরে যেটা কোরআনকে ওইভাবে বুঝছে। কিন্তু কোরআনকে আল্লাহ তার রাসূলের বাণী বুঝার মতো চিন্তা করে যদি কোনো কেউ পড়তো, এই ভুলগুলি তাদের আসতো না। তারা কোরআন ভালো বুঝতে পারতো এবং কোরআন একটি আয়াত বুঝলে তার অনেক আয়াত তার মধ্যে এসে যেত। কোরআনে কারিমে বহু জায়গায় আপনি হক পেয়েছেন। হক আছে না? হক কি জিনিস এটা বোঝার জন্য উসাইমিনের দ্বারস্থ হয়েছি আমরা। উসাইমিন কি বলতেছে? হক হচ্ছে সিদকুন ফিল আখবার ওয়া আদলুন ফিল আহকাম। যেগুলো হক, কোনটার নাম হক হচ্ছে যদি সংবাদ হয় সত্য, আর যদি অর্ডার হয় তাহলে ইনসাফপূর্ণ, নির্দেশ হলে ইনসাফপূর্ণ। কথা বুঝছেন কিনা? কোরআন হক কোন দিক থেকে? কোরআনের যত সংবাদ আছে তা সত্য, আর কোরআনের যত নির্দেশ আছে সব ইনসাফপূর্ণ। বুঝছেন? এই যে এর মধ্যে দেখেন কবরের আযাব হক, এটা অর্থ কি? কোনটা এটা? এটা হচ্ছে এখানে যে সংবাদ দিয়েছে কবর আযাব হবে, এটা সত্য। কিন্তু ধরেন হক বলা হচ্ছে যে ধরেন সালাত হক, এটা কি? ইনসাফপূর্ণ অর্ডার। এটা খবর না, এটা হচ্ছে অর্ডার, নির্দেশ। যেটা নির্দেশ হচ্ছে ইনসাফপূর্ণ। কোরআনে কারীম বহু জায়গায় হক আসছে, হাদিসে হক আসছে। হকের তাফসীর আপনাকে কে শিক্ষা দিবে যদি কোনো আলেম না থাকে? ইলমে দ্বীনের কোনো বিকল্প নাই। ইলম এমন এক জিনিস, আপনি মাথা নিচু করতে বাধ্য হবেন। আলেমের কাছে আপনি দাঁড়াতে হলে আপনাকে ইলম নিয়ে আসতে হবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি জন্য বলতেন যে, যদি কোনো আলেমের সাথে আমি বিতর্ক করেছি, আমি জিতে গেছি, জাহেলের সাথে বিতর্ক করে আমি জিততে পারি না। কারণ জাহেল তো আলেমের মধ্যে নাই, সে শুধু একবার এখানে যাবে, একবার ওইখানে যাবে, একবার ওইখানে যাবে, সুযোগ পেলে ঘায়াল করবে, আক্রমণ করবে। কথা বুঝছেন কিনা? এই জন্য ইলম অর্জন করতে হবে। আপনার মর্যাদা নিয়ে আপনি টেনশন করতে হবে না। আল্লাহর কাছে আপনি মর্যাদাবান হবেন, দুনিয়ার বুকে আপনার জন্য আল্লাহ মর্যাদা ঢেলে দিবেন। ইলমের জন্য আপনি মর্যাদা টেনশন করেন না। মর্যাদা মাহমুদ সালেহ ওসাইমিন মর্যাদা খুঁজেন নাই। ওনাকে বলা হয়েছে গ্রাম মুফতির পদ দিবে কিনা, উনি রাজি হন না, বলে আমি এগুলি করতে পারবো না, আমি খুব ব্যস্ত আছি।
আমার ছাত্র আছে, আমার তালেব ইলম আছে, এদের নিয়ে সময় দিতে হবে আমার। চিন্তা করেছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকে প্রধান বিচারপতি দেওয়া হচ্ছিল, নেন নাই। ইমাম মালিককে নেন নাই। এরকম ইমামরা যুগে যুগে তাদের কোনো পদ দিতে গেলে বলে আমার অনেক কাজ আছে, আমার ছাত্ররা আছে, এদেরকে পড়াবে কি? কেন? কারণ ওই গুরুত্বপূর্ণ বেশি, এলেমের থেকে বিকল্প কোনো কিছু হতে পারে না। তাহলে আপনি বুঝতে পারছেন যে এলেম ছাড়া আপনি জিহাদের প্রথম স্তর নফসের বিরুদ্ধে জিহাদ আপনি করতে পারবেন না। 2 নম্বর জিহাদ হয় শয়তানের বিরুদ্ধে। শয়তানের বিরুদ্ধে জিহাদ, শয়তান দুইটা কাজ করে। মানুষের অন্তরের ভিতরে কি করে? সন্দেহ ঢুকায়। আর মানুষের অন্তরের ভিতরে কি করে? প্রবৃত্তির তাড়না জাগায়। প্রবৃত্তির তাড়না জাগায়। এই দুইটা থেকে বাঁচতে হলে আল্লাহর বিধান জানতে হবে, কোরআন হাদিস জানতে হবে, নাহলে আপনি থাকতে পারবেন না। শয়তান যখন এসে বলবে সব আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহকে কে সৃষ্টি করলো, এটার জবাব হাদিস দিয়ে আছে, হাদিসে আছে। এটা যখন আসে তখন বলবে যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং বলবে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, বাম দিকে 3 বার থুতু ফেলবে এবং এটা থেকে বাঁচবে, এটা থেকে অন্য কথা চলে যাবে, এটা যেন মাথায় না আসে। শয়তান থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। চিন্তা করেছেন এই ইলম যদি না থাকে সে কি কোনোদিন এটা থেকে বাঁচতে পারবে? এরপরে বলতে শয়তানটা এটা উঠতে হুজুর কাজ ধরবে, ওর কাজ ধরবে। ইলম থাকলে আপনি এটা কার কাজ ধরতে হবে, আপনি ঠিক হয়েছেন। ইলম লাগবে, শয়তান থেকে বাঁচতে হলে ইলম লাগবে। শয়তানের কুপ্রবৃত্তি থেকে বাঁচতে হলে ইলম লাগবে। কুপ্রবৃত্তি কি হারামের দিকে চোখ যেতে চায়, তখন বলবেন যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার চোখ, আমার কান, আমার বাসার, সামা ওয়াল ফুআদ, অন্তর, এগুলি আল্লাহ জিজ্ঞাসা করবেন। আমি হারামের দিকে তাকাবো না। ইলমের কারণে আপনি বেঁচে গেলেন, নাহলে বিপদে পড়ে যেতেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলা হয় শয়তান এসে বলছে যে তোমার এমতে আমি খুশি হইয়া তোমার সাথে দেখা করতে এসেছি। আব্দুল কাদের জিলানী বুঝছেন যে শয়তান, কারণ আল্লাহ তাআলা তো সৃষ্টির ভিতরে আসবেন না। আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে কারোর সাথে দেখা করতে আসেন না। শয়তান সেটা কারসাজি করেছে। তখন তারা বলে আব্দুল কাদের, তিনি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন বলে যে শয়তান বলেছে আব্দুল কাদের তুমি তোমার ইলমের কারণে বেঁচে গেলে, কত সুফিকে আমি এর মাধ্যমে পথ নষ্ট করে দিয়েছি। সুফিরা সবুজ সবুজ দেখলে মনে করে খিজির আলাইহিস সালাম সবুজ চোখ। শয়তানদের সবুজ চোখ হইতে পারে না, তোমার কে কইছে? খিজির বহুত আগে মরে গেছে। রসুলের যুগে খিজির জীবিত ছিলেন না। খিজির আলাইহিস সালাম বহুত আগে মারা গেছেন। কারণ যদি জীবিত থাকতেন উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধে হাজির হওয়া তার জন্য ফরজ ছিল। বুঝলেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি মুসা জীবিত থাকতো আমার অনুসরণ ছাড়া তার কোনো গত্যন্তর ছিল না। যেমন যখন ঈসা আলাইহিস সালাম আসবেন তখন তিনি আমাদের শরীয়তের বাইরে, নবী মুহাম্মদ শরীয়তের বাইরে যাবেন না, অন্য কিছু করবেন না। এর অর্থ হচ্ছে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করা। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন না তানসুরুন্নাহু, যে অবশ্যই তোমরা তাকে সাহায্য করবে, অঙ্গীকার নিয়েছেন নবীদের থেকে। যদি খিজির আলাইহিস সালাম জীবিত থাকতেন তাহলে তিনি ওই আগেও চলে আসতেন, বদরের যুদ্ধে হাজির হতেন। তিনি মারা গেছেন বহু আগে। রসুলের যুগে আর কোনো নবী ছিলেন না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। কথা বুঝছেন কিনা? এবং আর পর্যন্ত কোনো নবী ছিলেন না, একটা বিশাল সময় কোনো নবী ছিলেন না। আলা ফাতাতি মিনার রাসূল, আল্লাহ তাআলা বলছেন যে একটা বিশাল সময় কোনো নবী ছিল না। সুতরাং খিজির আলাইহিস সালামের অস্তিত্ব তখন ছিল না। এখন যদি কেউ বলে খিজির আসছিল, স্বপ্নে দেখাইছে, নির্দিষ্ট আর খিজির দাঁড়াই গেছে, দেখে তো ওখানে এক লোক বসে রয়েছে। হ্যাঁ, আপনাদের দেশেই তো হুজুররা বলে, তথাকথিত পীররা শিক্ষা দিচ্ছে এটা। কোথায় জানি নদী ভাঙতেছে, নদী ভাঙতেছে, বুঝলেন কিনা? নদী ভাঙতেছে দেখা বলতেছে অমুক হুজুরের পিসাবের নাম বলতেছে, বলতে চাচ্ছি না। পিসাব বলতেছে কোন জায়গায় নদী ভাঙবে বুঝেন তো? বরিশাল, এত বুঝছেন তো? হুজুরে দিছে কি সিটি লিখে দিছে, ডুব দিয়ে দেখেছে এক লোক বসে রয়েছে, হুজুরে সিটি দিছে। তারপরে এরপর থেকে আর ভাঙে না। এই গল্প করতে বসে রয়েছ? হ্যাঁ, ওখানে আরেকজন আরেক পিসাবের কবর 10 হাত পানির নিচে। উনি কেন সিটি বাঁধে উঠতে পারলো, দিয়ে আমি উঠে গেলাম, উঠে যেতে পারতাম। এই গল্প মনে আমাদেরকে শুনাইতে আসে, কারণ আমরা দেখি নাই যে। মনে রাখবেন কেরামত সব বানায় বসে বসে। আরেকজন শুনতেছি, হ্যাঁ, ওখানকার চরের মানুষের আর কি চর, হ্যাঁ, অমুক চর তমুক চর আছে না, একটা চর সিনা, একটা চর মোলাই, এরকম চর আছে অনেক। চরের ওয়াজ করতেছে একজন, চরের ওয়াজ শুনবে করতেছে কি যে আমার অমুক পিসাব অমুক হুজুরে বলছে যে তিনি দেখছেন আমার দাদার হুজুর কাবলাকে দেখছেন। কেবলা তো কেবল হুজুর পিসাবের, আবার কেবলা তো আমাদের একটাই, ওদের কেবলা বহুত। যে উনি দেখছেন যে উনি ওই অমুকখানে
ইয়ার উপরে পুকুরের উপরে নামাজ পড়তেছে, পানির উপরে। পানির উপরে নামাজ পড়ে টাঙ্গার অভাব হচ্ছে? হ্যাঁ, পানির উপরে নামাজ পড়তে হবে কেন? পানির উপরে তো এক ধরনের পোকা থাকে যেগুলি দৌড়ায় পানির উপরে। কি পোকা বলে এগুলিকে? হ্যাঁ, এক ধরনের মাকড়সার মতো পোকা থাকে, এগুলি দৌড়ায়। এগুলি পোকা মাকড় না, পোকা মাকড়সা নাকি? পানির উপরে নামাজ পড়তে গেছেন কেন? এত সমস্যা লাগছে না? এই জন্য এগুলি সব হচ্ছে বানোয়ার ছিল, এগুলি বিশ্বাস করতে হয় না। এলেম থাকলে এগুলি বলতো না। আল্লাহকে ভয় করে নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আলেমরা শুধু আল্লাহকে ভয় করে, যে আজে বাজে কথা বলে আল্লাহকে ভয় করে না, কারণ সে জানে যে এটা আমার পক্ষে বিপক্ষে যাবে। আল্লাহ আমাকে এর জন্য পাকড়াও করতে পারে। আমি আজে বাজে কথা বলবো না, যা জানি তা বলবো, যা জানি না তা বলবো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন যে কেউ মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহর ঈমান রাখে এবং আখিরাতের ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। না জেনে কথা বলা বড় গুনাহ। অধিকাংশই এখন কারামত বানাচ্ছে, মিথ্যা বানাচ্ছে, মিথ্যা ছড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, যা শুনে তাই প্রসার করিবে না। আপনাকে এটা শিওর হতে হবে। আর আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। এই ফাসিকরা যদি কোনো সংবাদ নিয়ে আসে, অবশ্যই পরীক্ষা করে দেখবে। এটা আন্দাজি প্রচার করা যাবে না। প্রচার করলেই সে একজন মিথ্যাবাদী। কাফা বিল কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যা শুনে তা প্রচার করে সে একটা মিথ্যাবাদী হবে। সুতরাং আন্দাজি কথা প্রচার করা যাবে না, জেনে শুনে বলতে হবে। যা আমল করেন তা জেনে শুনে আমল করতে হবে। তো জিহাদের জন্য আমরা বলছি, শয়তানের বিরুদ্ধে জিহাদের জন্য কি লাগবে? দুইটা জিনিস। শয়তান দুটা কাজ করে, একটা কি সন্দেহ দেয়, একটা কি প্রবৃত্তি তাড়ানো যায়। এই দুইটার জন্য ইলম ছাড়া বাঁচার কোনো পথ নেই। 3 নম্বর জিহাদ হয় জালেমদের বিরুদ্ধে, ফাসিকদের বিরুদ্ধে। এই জিহাদের তর 3টা। একটা হচ্ছে হাত দিয়ে যদি আপনার অধীনস্থ হয়, দ্বিতীয় হচ্ছে মুখ দিয়ে, তৃতীয় হচ্ছে অন্তর দিয়ে। এই 3টার জন্য ইলম রাখবে। ইলম ছাড়া আপনি উল্টাপাল্টা করে ফেলবেন, বুঝলেন কিনা? এলম ছাড়া কাফের বলে ফেলবেন, হয়তো গুনাহগার, এটা কাফের বানাই ফেলছেন। আবার কাফেরকে গুনাহগার বানাই ফেলবেন। কাফের তো সাধারণ গুনাহগার না। একজন মানুষ মুরতাদ হয়ে গেছে, আপনি বলেন যে গুনার কাজ করতেছে। এই জন্য দেখে দেখে আমরা দেখতে পাই এদের মধ্যে মুরজিয়াদের অভাব নাই। আছে কবর সিজদা করতেছে, আর হেরা করতেছে, গুনার কাম করতেছে, চোখের সামনে হইতেছে। এই দেশে কি আলেমের অভাব আছে নাকি? তথাকথিত আলেম তো অভাব নাই। ওদের পাশে বিশাল বিশাল মাদ্রাসা আছে, কিন্তু আশেপাশে শিরকের কোনো অভাব হয় না। এরা মুখ দিয়ে কোনোদিন শিরকের বিরুদ্ধে কথা বলে না। এরা কথা বলতে পারে, হাঁটতে চলতে, বলা তো ফরজ এটা। কারণ নবীদের যদি ওয়ারিশ হয়ে থাকে, নবীরা প্রথম যে যার বিরুদ্ধে কর্মকাণ্ড চালিয়েছে সেটা কি? শিরকের বিরুদ্ধে কথা বলেছেন। নবীরা তাওহীদের কথা বলেছেন। আর তাওহীদের কথা বলে না অনেক সময়। তাওহীদের কথা চুপে থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে অমুকটা করা। তাওহীদের প্রথম কাজ, নবীদের প্রথম কাজ তাওহীদের দাওয়াত দেয়া। এটা এলমের অভাবে আজ তাওহীদের দাওয়াতটা সে আজ দুনিয়াতে প্রচার প্রসার লাভ করছে না। এলমটা সবার আগে আপনাকে জানতে হবে যে এলম ছাড়া কোনোভাবেই আপনি পার হইতে পারবেন না, ভুল হতেই থাকবে আপনার। আর একটা জিহাদ হচ্ছে কাফেরদের বিরুদ্ধে জিহাদ। এটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রতিরোধমূলক জিহাদ, একটা হচ্ছে অগ্রণী জিহাদ। প্রতিরোধমূলক জিহাদ কখন করবেন সেটাও এলম দরকার আছে। কোরআন এবং সুন্নাহর জ্ঞান ছাড়া প্রতিরোধমূলক জিহাদ করতে পারবেন না। আর একটা হচ্ছে অগ্রণী জিহাদ করবেন, এটাও এলমের দরকার আছে। কখন করতে, কোন কোন শর্ত পূরণ হলে অগ্রণী জিহাদ করতে, এটা আপনার এলমের দরকার আছে। এলম ছাড়া কোনো জিহাদ হয় না। এই জন্য আলেমরা বলেছেন যুগে যুগে, ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম, তারা বলেছেন কেউ যদি মনে করে যে এলম তলব করা জিহাদ নয়, সে তো এলমতে জিহাদ বুঝে নাই, এলমের মর্যাদাও বুঝতে পারে না। এই জন্য যে ব্যক্তি এলমের মধ্যে লেগে আছে, তাকে যত ভয় পায় শয়তান, আর কাউকে এত ভয় পায় না। কারণ সে জানে যে এর মাধ্যমে কয়দিন পরে আমরা যা নষ্ট করি সব তো ঠিক করে ফেলবে লোকে, বুঝলেন কিনা? আপনি ঘরের মধ্যে অনেক কিছু, একজন আপনার বাবা আমল করে, বিশাল বিশাল আমল করছে, বিশাল করে আছে, আপনি যখন এলিমের কথাটা জানবেন, তাকে বলবেন, তখনই তো সব বিগড়ে যাবে, ওটা বাদ দিবে। অনেকে আজকে দেখতেছি, দেখে বললাম, বলে যে কি আমরা সব বরাত পালন করছি বহু রাত, আজকে তো সব বরাত বলে অনেকে, তাই না? এই রাত্রে সব বরাত সিলাসিলি হইতেছে আশেপাশে, শোনেন না? হ্যাঁ, সব বরাত এটা বলাই দরকার। একটু এলমের কারণে সব বরাত না থাকার কারণে সব বরাত পালন করা। সব অর্থ কি রাত্রি, বরাত অর্থ কি ভাগ্য, সব বরাত অর্থ কি হইল ভাগ্য রজনী। আল্লাহ রসুল কি ফার্সিতে কথা বলছে কোনদিন? কোন ভাষায় কথা বলছে? আরবিতে। ভাগ্য রজনী আরবি করলে কি হয় জানেন? লাইলাতুল কদর। এটা ট্রেনের দিকে আনলো কে? ট্রেনের দিকে আনলো কে? এটা তো রমজানে ছিল, রমজানকে দিকে নিয়ে আসলো কে? মূল কারণ বুঝছেন?
আল্লাহ তাআলা কোনো কিতাব রমজান মাসে নাযিল করেন নাই। সমস্ত কিতাবে রমজান মাসে নাযিল করেছেন আল্লাহ তাআলা। শুরুটা এটা বলতেছি, সবসময় তো কোরআন নাযিল হয়েছে, কিন্তু কোরআন বা কিতাব নাযিল হয়েছে, কিন্তু প্রত্যেকটা কিতাবের শুরু নাযিল হয়েছে রমজান মাসে। এটা হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা। রমজান মাস হচ্ছে আল্লাহ কোরআন নাযিল, কিতাব নাযিলের মাস রমজান মাসটা। কিন্তু যখন তারা হিসাব বদলে গেছে, আরবি হিসাবকে বদলে হচ্ছে, তখন তাদের নিজস্ব হিসাব করতে করতে এদিকে নিয়ে আসছে, এই মাসে চলে আসছে। এটা কোনোদিনই সবাই বরাতের কিছু না, এটার সাথে কোনো ইবাদতের কোনো সম্পর্ক নাই, ইবাদতের কোনো হাদিসে নাই, এটার সাথে শুদ্ধ নাই। একটা হাদিস আছে, যে হাদিসটা কেউ হাসান বলছে, আমরা সবার কথা বলি না। সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই রাত্রিতে যে শিরিক করবে না, বিদ্বেষ পোষণ করে না একে অপরকে, এবং যে এই রাত্রিতে বেদাতে লিপ্ত হবে না, সে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এটা কেউ হাসান বলছে, শাইখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি, কিন্তু আমাদের মাশায়েখরা বলেন এটা শুদ্ধ না, আসলে হাদিসটা এটাও শুদ্ধ না। এই জন্য শবে বরাত সম্পর্কে হাদিস এগুলো আসলে শুদ্ধ না। একটা শবে বরাত না, এটা কি লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের কোনো হাদিসে নাই, শুদ্ধ নাই। শবে বরাত আসলেই নাই, এটা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি, এটা নিয়ে কথা আছে, কিন্তু শবে বরাত না। এটা সারা রাত ধরে 100 রাকাত নফল নামাজ পড়ে কেউ দেখছেন না? 100 রাকাত, এর ফজর নামাজ ছুটে যায়, ছুটে যদি নাও যায় তাও জায়েজ হয় না এটা, কারণ বেদাত করলে তার গুনাহটা ক্ষমা হচ্ছে না। কারণ ইল্লা লিল মুশরিকিনা ওয়া মুশাহিদ, মুশাহিদের দুটো অর্থ করা আছে, একটা হচ্ছে মুবতাদা, আর একটা হচ্ছে একজন হিংসা বিদ্বেষকারী মুহাসিদ। এই দুই অর্থ যদি কোনো হয়, এই দুই অর্থ অনুসারেই যদি কেউ শবে বরাত পালন করে, পরের দিন শবে বরাতের কারণ রোজা রাখে, তাহলে সে ব্যক্তি গুনাহের কাজ করছে। বলতে কি করতে হবে? যদি সে আগে থেকে কারো অভ্যাস আছে রাতে তাহাজ্জুদ পড়ছে, পড়বে। যদি আগে থেকে কারো অভ্যাস আছে আইয়ামে বাদে নফল রোজা রাখতে, তাহলে সে রাখবে। কিন্তু স্পেশালি এই মাসের কোনো রোজাও রাখতে পারবে না, এই রাত্রির স্পেশাল কোনো ইবাদত করতে পারবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে প্রমাণিত হয়নি, সাহাবায়ে কেরাম করেনি, তাবেঈনরা করে, ইমামরা করেনি। তো যারা করে তারা কোথায় করে? ইলমের অভাবে করে, সঠিক ইলমের অভাব। তার ইলম তো পরীক্ষিত হয় নাই, সে যা পাচ্ছে তাই নিয়েছে। সারা দিন ধরে আপনি যদি কোনো মাছ ধরেন, আর মাছ ধরতে আপনার ডুলের ভিতরে যদি কোনো একটা সাপ ঢুকে যায়, তো কি হইব? মাছগুলো সব খেয়ে ফেলবে। ভাই, কথা বুঝছেন কিনা? আপনি এত কষ্ট করে মাছ ধরেছেন, এত কষ্ট করে আপনি মাছ ধরেছেন, কিন্তু মাছগুলো সব খেয়ে ফেলতেছেন। বুঝলেন তো? বেদাত করলে আপনার একটাও টিকবে না, দুর্ভাগ্যবশত। সালাফিরা ছাড়া, সালাফি বুঝেন তো, সালাফিরা ছাড়া কেউ এই ময়দানে সঠিক পথে নাই। বেশিরভাগ এখানে ভুলের মধ্যে আছে। যারা নিজেদেরকে সহি দাবি করে বিভিন্ন আশেপাশে আছে, তারা জনগণের সাথে মিশে কিছু একটা করতে চান। জনগণ চায় তো বলে আতশবাজি করেন না, আতশবাজি না করলে নাকি জায়েজ হয়ে যাবে। সত্য নাকি কথাটা? আতশবাজি না করলে জায়েজ হয়ে যাবে? না, জায়েজ হবে না। কথা বলছেন কিনা? আতশবাজি, সিন্নি খাওয়া, পোলাও বানানো, এটা না করলে কি এটা জায়েজ হয়ে যাবে? না, এটা জায়েজ না, এটা হারাম, এটা পালনই করা যাবে না। এটা সাধারণ রাতের মতোই একটা রাত। এখানে যে জিনিসটা করতে হবে সেটা শিরিক মুক্ত থাকতে হবে, বেদাত মুক্ত থাকতে হবে, হিংসা বিদ্বেষ মুক্ত থাকতে হবে, যদি হাদিস সহিহ হয়। আর যদি সহিহ হাদিসটা সহিহ না হয়, তাহলে কিচ্ছু করার দরকার নেই। কথা বুঝছেন কিনা? সহিহ হয় অতিরিক্ত আমলের বাইরে কিছু নেই, আমল না করা। কারণ শিরিক হচ্ছে কোনো কাজ অন্যায় না করা, বেদাত হচ্ছে না করা, হিংসা বিদ্বেষ পরিত্যাগ করা হচ্ছে না করা। সেটা করার কথা তো কিছু বলে না। আপনি রাত্রি যাবেন আবাদ করতে, কোথায় পাইছেন? এটা শরীয়ত বলে না। কেউ কেউ হয়তো বলবেন এটা যে এটা তো ন্যাক আমল করতেছি, আপনি বাধা দিচ্ছেন কেন? কারণ সব ন্যাক আমল করতে আমাদের নিষিদ্ধ, সব ন্যাক আমল করতে পারেন না। ন্যাক আমল করতে হলে আল্লাহ রাসূল যে পদ্ধতি, যে রাত্রি বলছে সে রাত্রি করতে হবে, অন্য কোনো রাত্রিতে করতে পারেন নাই। লাইলাতুল কদর যখন আসবে, তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সারা রাত জেগে নামাজ পড়তেন না, কিন্তু লাইলাতুল কদর আসলে তিনি সারা রাত জেগে নামাজ পড়তেন। কারণ ওই সময়ে স্পেশালি আপনার যে নির্দেশিত লাইলাতুল কদরগুলিতে, অর্থাৎ কদর রাত্রি যেগুলো হইতে পারে 21, 23 অথবা পুরো 10 দিনে, আপনাকে রাতের বেলা সালাত আদায় করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, এটা অনুমোদিত, কোনো সমস্যা নাই। রাতে বেশি করে সালাত আদায় করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু অন্য সময় আপনি এটাকে লাইলাতুল কদর যদি রাত সারা রাত যদি ইবাদত করেন জেগে, এটা কিন্তু শরীয়ত অনুমোদন করে না। কারণ ওয়ালি নাফসিকা আলাইকা হাক, তোমার নফসের উপর হক আছে। সারা রাত জাগতে কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কখনো জাগতেন না, জাগতেন ঘুমাতেন, এটার মধ্যে তার ইবাদত ছিল। আপনি নিজেকে বেশি রসুলের চেয়ে বেশি, কখনো রসুলের চেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা, রসুলের চেয়ে বেশি ইবাদতকারী প্রমাণ করবেন না। আমাদের দেশে কিছু মানুষ দেখা যায়, আমি নাম ধরে বলতেছি বুঝে পাওয়ার জন্য। আমার আব্বাজানকে একজন সমালোচনা করতেছে আমার সামনে, যে হুজুর যে পেশাব করে পানি নিয়ে চলে গেল, হাঁটলো না,
হাঁটা বুঝেনি, কেমনে কামটা হবে? তো আমরা তো বুঝি নাই, তখন বুঝি নাই, ঘটনা তো ধরতাম তখনই, এত বড় আলেম ছিলেন না, সাধারণ ছাত্র ছিলেন। এরপরে এখন যদি আমি তার পাইতাম, ধরতাম যে তুমি হাঁটাটা কোথায় পাইছো, হুজুরের ভুল ধরতেছ। তারা কি করে, পেশাব করে 40 কদম, হ্যাঁ, বাথরুম সেরে 80 কদম, মানে যত পারে আর কি। আর একজন কি, আমি একবার যাচ্ছিলাম ওয়াজ করতে, পথে একটা বাথরুম দেখে লাইট দিকে আমি বসে দাঁড়াই আছি, আধা ঘন্টা বসে আছি, বের হয় না। পরে আমি বললাম কি মরে গেল নি কেন, কাম দিয়ে দেখি যে লোকটা এরকম করতেছে, বুঝছেন বুঝছেন, নাচানাচি করতেছে ভিতরে, মানে ওই বাইরে হাঁটতে পারতেছে না দেখে ভিতরে হাঁটা শুরু করতেছে। বের হওয়ার পর আমি বললাম আপনি কি করতেছেন, কয় না হচ্ছে বাইরে হাঁটতে পারি নাই এই জন্য। নাহলে আস্তাক বলে, আপনি জানেন আপনি কয় মানুষের কষ্ট দিচ্ছেন, আমার অসুস্থ মানুষ, আমি পেশাব নিয়ে বসে আছি, আপনি ভিতরে হাঁটাহাঁটি, দরজা বন্ধ করে হাঁটাহাঁটি করতেছেন। এই হচ্ছে অবস্থা আমাদের, শরীয়ত এটাকে অনুমোদন করে না, এটা হারাম কাজ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইবনুল কাইয়িম বলতেছে, আমার ওস্তাদজি অর্থাৎ কে, ইবনে তাইমিয়া আমাকে বলতেছিলেন যে এটা পুরোটাই বেদাত, হাঁটাহাঁটি করা যাবে না, কাপ কুট করা যাবে না। এক মিনিট, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কাছে উনি বললেন যে, ইবনে তাইমিয়া যখন বললেন যে ইয়া করা যাবে না, কোনো রকমের কাপ কুট করা যাবে না, ফাঁক করে ব্যাখ্যা করে সোজা হয়ে এটা করা যাবে না। এখন এবং ওর মধ্যে আরেকটা জিনিস আছে, এটা কি না, তারা বাত্তার বলে, এটা আরেকটা, অর্থাৎ নিজের লজ্জাস্থানকে চিপি বের করা, বুঝলেন না কথাটা, এটা একটা আছে ওদের মধ্যে নীতি। তো ইবনে তাইমিয়া বলছে এটাও করা যাবে না, সাবধান, এটাও করা যাবে না। ইবনে তাইমিয়া তো কঠোর মানুষ ছিলেন, সাবধানী ছিলেন, ফেতনার মধ্যে উনি নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে সঠিক বুঝ দিয়েছেন। তো বলতেছে আমি ওনার কাছে খুবই মোরাজা করছি যে এটা কেমনে বলেন আপনি, আমরা তো, উনি তো প্রথম জীবন তো ছিলেন, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ ছাত্র ছিলেন না, তো আসে অভ্যাস তো তার এলাকায়, বলছে আমার এলাকা তো আমরা এগুলো করে আসছি, ওস্তাদ এটা কি মানা যায় না যে এটা কোনো রকম এটা কিছু বলে এটা কিছু করা যাবে না? তো বলছে উদাহরণ দিচ্ছে, এটা শোনা দরকার আপনাদের, এটা হুজুররা উদাহরণ দেয়। হয়েছে ইবনে কাইয়িম বলতেছে ওস্তাদজি শোনেন, একটা বোতলের মুখ ঢেলে দিলে কি হয়, ফোটা ফোটা পানি পড়তে থাকে না, আমি যে বোতলের মুখ ঢেকে দিচ্ছি এই জন্য অল্প অল্প করে পানি পড়তেছে, তো পড়তে থাকবে না, এটা বন্ধ করা লাগবে না? এই জন্য কিছু কিছু হাঁটাহাঁটি করলে এটা শেষ হয়ে যাবে, একসময় আর পড়বে না, ধাক্কা ধাক্কি করলে শেষ হয়ে যাবে, বোতলের মুখ ধাক্কা ধাক্কি করলে পানি শেষ হয়ে যায় না, বুঝলেন না কথাটা? ইবনে তাইমিয়া বলতেছেন, ও ছাত্র, তোমার কি আছে ভুল হয়েছে, তোমার কি আছে ভুল আছে, কেন কি আছে ভুল হয়েছে, তুমি এটাকে বোতলের সাথে কিয়াস করেছো, বোতলের সাথে কিয়াস হবে না এটা, কারণ বোতলের মুখের মতো নয় আমাদের পেশাবের রাস্তাটা, কথা বুঝো, এটা হচ্ছে মায়ের স্তনের মতো পেশাবের রাস্তাটা। দুধ বাচ্চারা যখন খাওয়ায় প্রথমে ফোর্সে ছুটে, পরে শেষের দিকে আসলে মা কি করে আস্তে করে দুধটা চাপ দেয়, দুধটা থেমে যায়, আর দুধ বের হয় না, অর্থাৎ দুধ বের হওয়ার পর যে স্পোর্টস যে শেষ হয়ে গেছে, কথা বুঝছেন কিনা? এরপর এটাকে টিপি বের করলে একসময় মা অসুস্থ হয়ে পড়বে, তোমরা এরপরে টিপি করে বের করলে ক্ষতিগ্রস্ত হবে, অভ্যাস হয়ে যাবে, এরপর তুমি আর সুস্থ হইতে পারবে না, এটা অভ্যাস করবে না কোনোদিন। রসুলের সাহাবীরা কোনোদিন সেটা করেন নাই, রসুল একদিনও করেন না, তাবিরা করে, ইমামরা করে নাই, কোনো ইমাম বলেন না, আবু হানিফা, মালিক, শাফি কোনোদিন বলেন না, কোনো ফিকহের কিতাবও নাই। আধুনিক কিছু ফিকহের কিতাব থাকতে পারে, আগেকার কোনো ফিকহের কিতাব নেই, আধুনিক ফিকহের কিতাব তো লিখছে এরকম বেদাতিরা কেউ বসে লিখছে। ইবনে তাইমিয়া বললেন যে এটা তোমার কিয়াসে ভুল হয়েছে, এটা করলে অসুস্থ হয়ে পড়বে, ঠিক। এখনো যখন আমরা কাউকে নিষেধ করি তখন বলছে আমি তো অভ্যস্ত হয়ে গেছি, নইলে পেশাব আর এটাতে পানি দিতে বলছে, রাসূল কি বলেছেন, যখন এরকম অবস্থা হয় পানি ছিটিয়ে দেন, শেষ, এটা পানি। এরপরে 3 দিন 3 দিন 4 দিন পরে তোমার এটা অভ্যস্ত হয়ে যাবে, আত্মার মনে হবে না। আর যদি তুমি হেঁটে পেশাবের কণা বের করতে থাকো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কেউ সাধ্যের বাইরে কষ্ট দেননি। ও যদি হজে যায় কেউ কি করবে আমাকে বলেন তো, যেখানে যদি কোনো মিনাতে যদি কোনো থাকে না, বুঝছেন, আপনি দেখুন আপনার সামনে 28 জন 30 জন, একজন যদি কোনো একটা বাথরুম থেকে বেরোয় হাঁটতে লেফট রাইট করতে থাকে, কি অবস্থাটা হবে? শরীয়ত যেটা অনুমোদন করেন না আপনি এটা থেকে নিয়ে আসেন। আপনি রসুলের চেয়ে বড় দরবেশ হওয়ার দরকার নাই, রসুলের চেয়ে বেশি জ্ঞান দাবি করার দরকার নাই, বুঝছেন কথাটা? রসুলের চেয়ে বেশি জ্ঞানী দাবি করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। দুনিয়ার বুকে কেন এটা সমস্যা হচ্ছে? এলমের সমস্যা। বিশুদ্ধ এলমের দরকার, সব এলম নেওয়ার দরকার নাই, বেশি এলমের দরকার নাই, কিন্তু কি দরকার? বিশুদ্ধ এলমের দরকার। এই জন্য ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, রাসূলকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা
কি দিয়ে বানাইছেন? বিল হুদা। বিল হুদার অর্থ তাফসীর করেছেন আল ইলমুন নাফি', আল ইলমুন নাফি', উপকারী জ্ঞান, উপকারী ইলম। সব ইলম নয়, যা ইচ্ছে তা নিবেন না। ইলমটা উপকার যেটা, এটা আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক সেটা নিবেন। বিল ইলমিন নাফি' বিল হুদা ওয়া দীনিল হক আল আমালিস সালিহ। দিন হচ্ছে আমল সালেহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এটাও আমাদের শেখ ওসাইমিনের কথাই বলতেছি, যিনি যার নামে আমাদের সেন্টারটা হয়েছে, তিনি এই তাফসীর করেছেন। বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত নিয়ে পাঠিয়েছেন, অর্থাৎ ইলম নাফি'। ইলম নাফি', রাসূল যা বলেছেন তা ইলম নাফি'। এর বাইরে অন্য যত ব্যক্তি, আবু জাহাল বললেন ইলম নাফি' নয়। আবু জাহাল তো ইলমের অধিকারী ছিল না, কিন্তু ইলম তার কোনো কাজে লাগে নাই, কারণ এটা বিশুদ্ধ ইলম ছিল না। আবার আবু জাহাল কিন্তু আল্লাহকে মানতো। আবু জাহাল আল্লাহকে মানতো কি? মানতো, কিন্তু এই মানা দিয়ে কাজ হয় নাই, কারণ একমাত্র আল্লাহর ইবাদত করে নাই। কথা বুঝছেন কিনা? ইলমটা পরিচ্ছন্ন ছিল না, অপরিচ্ছন্ন জ্ঞান ছিল। অপরিচ্ছন্ন জ্ঞান দিয়ে আল্লাহর ইবাদত করলে এটা নেওয়া হয় না। আল্লাহ তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পবিত্র, পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। যেটা পবিত্র শুধু এটাই নেবেন, অপবিত্র জিনিস তিনি আবার পিছনে ফেলে দিবেন, এটা নেবেন না কিছু। তিনি যেটা অন্যায় ঢুকিয়ে ফেলছেন, শিরক ঢুকাইছেন, এটা তিনি ফেলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন আনা আগনা শুরাকা আনিশ শিরক, যত মুশরিক আছে তাদের শিরক থেকে আমি সম্পূর্ণ মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফিহি মা'i গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, যে ব্যক্তি কোনো আমল করবে এর সাথে আমার সাথে শরীক করবে কাউকে, তাকেও ছাড়ে, তার আমলটাকেও ছেড়ে দেয়। এটা আমার কোনো দরকার নেই, আমি অংশ নেই না। অংশ ধরে নিবে না, নিলে আল্লাহকে পুরোটা দিতে হবে। সুতরাং ইলম যদি আপনার শুদ্ধ হয় তা আপনি নবীর অনুসারী, অশুদ্ধ বিদ্যা অনুসারী হলে আপনি এটা নবীর অনুসারী জ্ঞান হয় নাই, এই জ্ঞান আপনার কোনো কাজে আসবে না। সেজন্য বিশুদ্ধ ইলমের অধিকারী হতে হবে। বিশুদ্ধ ইলম কোথায় পাওয়া যায়? বিশুদ্ধ ইলম পাইতে হয় বিশুদ্ধ মানুষের কাছে। বিশুদ্ধ মানুষ তো সত্যিকার বিশুদ্ধ মানুষকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম এবং তাদের সুন্দর অনুসারী, সবাই নয়, সুন্দর অনুসারী কিয়ামত পর্যন্ত যত মানুষ চলবে তারা বিশুদ্ধ ইলমের অধিকারী। আমাদের শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, শেখ বিন বাজ, শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন, তারা ছিল বিশুদ্ধ ইলমের অধিকারী। হ্যাঁ, আমরা এটা বলছি না তাদের ভুল হয় না, তাদেরও ভুল হতে পারে, কিন্তু তাদের ভুলের চেয়ে শুদ্ধ অনেক 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 বেশি। তাদের ভুলগুলিও ইজতিহাদের কারণে সওয়াবের অধিকারী হবে, কিন্তু তারা আল্লাহ তাআলার ব্যাপারে, আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে, এই মানে আকীদার ব্যাপারে কোনো ভুল করেন নাই। তারা যে সমস্ত ভুলগুলি করেছেন, হয়তো মানহাজের ক্ষেত্রে অথবা মাযহাবের ক্ষেত্রে কোনো কোনো মাসালা তাদের একজন থেকে আরেকজন ভিন্ন মত পোষণ করেছে, সেগুলো ভুল বলা যায় না। এগুলো হচ্ছে আমার ইজতিহাদি দর্শ, ওনার ইজতিহাদি দর্শ, এটা বলা যায়। কিন্তু আকীদার মাসালা তারা সব এক ছিলেন। বিশুদ্ধ আকীদাতে তারা কোনো কম্প্রোমাইজ করেন নাই। আমাদের সন্তানদেরকে সেভাবে বিশুদ্ধ আকীদা তৈরি করতে হবে। আপনাদের বিশুদ্ধ আকীদা তৈরি হতে হবে, যাতে আপনি দেখলে বুঝতে পারেন বেদাত করতেছে, কোনো কম্প্রোমাইজ নেই। বেদাতের সাথে আমার কোনো চলাফেরা নাই, উঠা বসা নাই। বেদাত করতেছে, বেদাত থেকে কোনো কথা হবে না। বেদাতি করলেই সেটা আপনার জন্য গুনার কারণ, বেদাতের সাথে মিললে আপনার জন্য গুনার কারণ, বুঝছেন কিনা? এই জন্য আপনার পড়বেন ওয়ালা তাকু বিদইয়া। হ্যাঁ, কবি কি বলছে? ওয়ালা তাকু বিদইয়া লাআল্লাকা তুফলিহু। দেখছেন তো, আমাদের ছাত্ররাও জানে এটা। বেদাতি হইল না যাতে তুমি সফল কাম হইতে পারো, বেদাতি কাম হইতে পারবেন না। কারণ বেদাতি হলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে কোথায় জানেন? হাসরের মাঠে আপনার সবচেয়ে বেশি দরকার হবে এক ফোঁটা পানি। সেদিন আপনি পানি পাবেন না, সেদিন আপনি পানি পাবেন না। আপনার যখন বেশি পানির দরকার, সেই সময় আপনি পানি না পান, আপনার মতো হতভাগা আপনি হতে পারেন, আপনি শেষ, আপনার জীবনের সর্বশেষ। সেই সময় আপনি পানির পিছনে আসবেন, আপনাকে তখন টেনে নিয়ে হবে এবং বলবে যে এরা বানিয়েছে, বানিয়ে দিন চালিয়েছে। আমরা বানিয়ানো দিন চাই না, আমরা আল্লাহ রাসূলের দিনটা প্রবর্তন করতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই জন্য আমরা এটাই বলবো, ইলমে সালেহ, ইলমে নাফি', এবং যে ইলমটা অর্জন করলে আপনার সন্তান উপকৃত হবে, আপনি উপকৃত হবেন, আপনি আখিরাতে অলঙ্কৃত হবে, আখিরাত কাজে লাগবে, সেই ইলমটা অর্জনের জন্য এই আমাদের সেন্টারগুলোতে আপনি হাজির হবেন। এবং এখানে যারা দাস দিবেন, আলহামদুলিল্লাহ এই দুইজন দাস দিয়ে গেছে। দুইজন আপনারা জানেন না ওরা কত যোগ্য মানুষ, মাশাআল্লাহ অনেক যোগ্য। আর মাঝে মধ্যে দাস দিবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের এখানকার টিচারদের মধ্যে যাদেরকে আমি যোগ্য মনে করি, তাদেরকে আমি বলবো এখানে দাস দিতে, এবং যোগ্য আলেমে দ্বীন এখানে দাস দিবেন, তাদের দর্শে ইনশাআল্লাহ আপনারা নিয়মিত অংশগ্রহণ করবেন, বসবেন। এরা আপনাদেরকে কিতাব ভিত্তিক ইলম দিবে, যেটা তারাই দেখবেন তারা বেশিরভাগই ইবনে উসাইমিনের ছাত্র। ইবনে উসাইমিনের হয় সরাসরি ছাত্র, না বইয়ের ছাত্র। এর বাইরে আমরা কাউকে এখানে অ্যালাউ করবো না। কারণ ইবনে উসাইমিন কেন বলছি, পরীক্ষিত আলেম মরে গেছে। জীবিত কারো হয়তো আমরা বলতাম যে ফাইনাল হাইয়ালা ইবনে আলীল ফিতনা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জীবিত ব্যাপারে ফিতনার কোনো আশা, ফিতনা থেকে মুক্ত হওয়ার আশা করা যায় না। মরে গেছেন সঠিক ইলম নিয়ে, এই সঠিক ইলম দিয়ে সেই ব্যক্তির, এই জন্য নামটা আমরা এখানে উল্লেখ করেছি। কথা কি বুঝাতে পেরেছি?
আলহামদুলিল্লাহ আশা করি আপনার বুঝতে কেন আমরা ইবনে উসাইমিন উল্লেখ করেছি। তিনি একজন নক্ষত্র ছিলেন, একজন নক্ষত্র ছিলেন, যে নক্ষত্র আল্লাহ তাআলা নিয়ে গেছেন, কিছু ইলম দিয়ে গেছেন। এই নক্ষত্রের বিদ্যা কোন সাইডে আপনি চাইবেন, সুবহানাল্লাহ। এমনকি নাহু সরফের ক্ষেত্রে তার যে বইটা, আমার ছেলেরা দুইজনে বসে দেখছি নাহু সরফের দুইজনে শুধু আমার বইটা মিলে দুইজনে পড়তেছে এরকম। অর্থাৎ তার একটা আজরমি একটা সরা আছে, সে একটা সরা আছে, অসাধারণ সরা। আপনি শুনবেন, আমাদের ইয়া শামসুলুদে আছে, ওর থেকে শুনবেন, হাসান তো আছে, ওখানে পড়াবে আপনাদের মাঝে মধ্যে। কিন্তু এই ক্লাসগুলি যে নিবে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে, হাজির থাকতে হবে, সন্তানদেরকে বুঝাতে হবে, যেগুলো শিখতে হবে, কমতে শিখতে হবে। আজকে তো আমরা উন্মুক্ত আলোচনা করছি, আমরা বই ভিত্তিক, কিতাব ভিত্তিক বিভিন্ন দার্সের ভিত্তিক আলোচনা আমরা চালিয়ে যেতে চাই। সেটা যেন আমাদের জারি থাকে। আপনারা আসবেন, শুনবেন, ইনশাআল্লাহ যত শুনবেন লাভ হবে কি, বেদাত থেকে মুক্ত থাকবেন। যদি আপনি দিন থেকে তালেবে ইলম অর্জন থেকে দূরে থাকেন, আপনার উপর শয়তান ভর করে বসবে। এই জন্য যে কোনো সময় আলেমদের সাথে থাকবেন। আলেমদের সাথে না থাকলে আপনাকে যে কোনো সময় বিভ্রান্ত করে দিতে পারে। আমি আলেম না হতে পারি, কিন্তু আলহামদুলিল্লাহ ইলমে দ্বীনের ক্ষেত্র তৈরি করতে পারছি। এটা মসজিদে আপনাদের জন্য জায়গা করে দিতে পারছি। আপনারা এই মসজিদে আসলে নিয়মিত, এইটা একটা সেন্টার আপনাদের জন্য। আরও যদি ভালো সেন্টার আমরা করতে পারি তখন করবো। এখন যতদিন পারি এটা আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।